আসসালামু আলাইকুম। নেটওয়ার্কের একটু প্রবলেমের কারণে আমাদের লাইভটি কেটে আমরা আবার ঢুকেছি। সো আমরা আজকের ক্লাসটি একদম ইনস্ট্যান্ট এসেছি। জাস্ট 30 মিনিট আগে সিদ্ধান্ত নিলাম যে আজকে একটা ক্লাস নেওয়া যাক। অনেকদিন তোমাদের সাথে ক্লাস নেওয়া হয়নি, তো যারা ক্লাসটি কেটে গিয়েছে আবার একটু জয়েন করো। আমরা এখনো কিছুই পড়াইনি, জাস্ট দাঁড়িয়েছি। ওকে, সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যেটা এইচএসসিতে তো তোমার বাধ্যতামূলক পরীক্ষায় আসেই। অ্যাডমিশন টেস্ট বলো, জব সেক্টর বলো, অর্থাৎ সকল এক্সামসের জন্য এটা বাধ্যতামূলক একটা টপিক, অর্থাৎ এখান থেকে প্রশ্ন আসবেই। মানে লড়াই বাফি আরবিতে বলে, এতে কোনো সন্দেহ নেই। মানে প্রত্যেকটা সেক্টর, দ্যাট মিনস তোমার এইচএসসিতে রেজাল্ট ভালো করার জন্য এগুলো পড়তে হবে, ইউনিভার্সিটিতে চান্স পাইতে হলে এগুলো পড়তে হবে, আফটার দ্যাট তুমি যখন চাকরি পরীক্ষায় অ্যাটেন্ড করবা তখন এগুলো পড়তে হবে। সো তুমি চিন্তা করো, তুমি এখন একটু ভালোভাবে পড়ো। এই টপিকটা আমি আরো একদিন 2 ক্লাসে শেষ করে দিয়েছিলাম, বাট আনফরচুনেটলি ক্লাসটি কেটে গিয়েছে, লাইভ ক্লাসটি পাচ্ছে না স্টুডেন্ট। এই জন্য তোমরা অনেকেই কমপ্লেইন করেছো যে এই ক্লাসটি আমরা আবার চাই। তো আমি আজকে আবার একটু সামারি করে দিচ্ছি, নাথিং এলস। ওকে, এই ক্লাসটি আমি আবার একটু বানান শুদ্ধিকরণ সাথে সাথে আমরা আজকে আবার প্রয়োগ অপপ্রয়োগটা দেখিয়ে দিব। অর্থাৎ টোটাল মানে তোমার পরীক্ষা যা যা আসবে তুমি কিন্তু ক্লাসটা সম্পূর্ণ শেষ করলে প্রপার একটা আইডিয়া পেয়ে যাবে এবং এখান থেকে কমন চলে আসবে ইনশাআল্লাহ। ওকে, তো যেহেতু একবার একটু লাইভটি কেটে গিয়েছে, প্লিজ সবাই অন্যদেরকে একটু মেনশন করে দাও যে ভাইয়া আবার এসেছে, এখন লাইভ আমাদের স্টেবল। জি, ওয়ালাইকুম সালাম। সবাই কেমন আছো? আর আরেকটা কথা বলি, যারা এইচএসসি পরীক্ষা দিবা কয়দিন পরেই, 1 সপ্তাহ পরেই, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা এই সময়টা একটু কাজে লাগাও, কারণ এই সময়টাতে তুমি অনেক দূর এগিয়ে যাবা। অন্যান্য সময় সারাদিন পরে যা আগাইতে পারবা না, এই সময় 3-4 ঘন্টা অতিরিক্ত পড়লে দেখবা অনেক বেশি আগানো যায়। দ্যাট মিনস এই টাইমটা তোমার কনসেন্ট্রেশন, ফোকাস ঠিক থাকে, আর ফোকাস যখন মানুষের ঠিক থাকে তখন সফলতা নিশ্চিত হয়। ওকে, সো তোমরা সবাই ফোকাস ঠিক রাখো। এই কয়েকটা দিন একটু বেশি পড়ো, না ঘুমাইলে কিচ্ছু হবে না। তুমি যদি অনেক বেশি পরিশ্রম করো, অনেক রাত জেগে থাকো, তোমার চোখের নিচ কালো হবে, চেহারা মলিন হবে, কোনো সমস্যা নাই। মনে রাখবা, তোমার ক্যারিয়ার যদি ঠিক থাকে, তোমার লাইফের গোল যদি ঠিক থাকে, তোমার স্বপ্ন যদি পূরণ হয়, চেহারা একটু খারাপ হইলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, একটা মানুষের চেহারা অনেক ভালো, বাট তার পকেটে টাকা নাই, তার কেউ মূল্যায়ন করবে না, তার একটু ভালো লাগতেছে না। আরেকজনের চেহারা খুব বাজে, খুব বিশ্রী, দামি গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, তাকে সবাই রেসপেক্ট করবে। কেউ রেসপেক্ট করুক আর না করুক, সে পার্সোনালি ভালো আছে। সো মাইন্ড ইট, সবাই একটু অন্যদেরকে মেনশন করে দাও। আর এইচএসসির এই টাইমটা একদম দিনরাত পরিশ্রম করো। মনে রাখবা, এইরকম ভাবে তুমি গোল ফিক্সড করো, এই কয়দিন পড়বা, পরীক্ষার আগে যে 2-1 দিন করে গ্যাপ আছে, এই টাইমটা পারফেক্ট কাজ করো। আই মিন 1 মিনিটও নষ্ট করবে না। দেখবা তোমার রেজাল্ট যদি হওয়ার কথা ছিল A- হবে, এ থাকলে একটু পয়েন্ট বাড়বে। মানে যদি তোমার A+ মিস হওয়ার কথা থাকে, তাহলে তোমার A+ যেন কনফার্ম হয়, সেটা তুমি নিশ্চিত করো ইনশাআল্লাহ। এই কয়দিন পড়লে তুমি ভালো করতে পারবে। ওকে, আমার ক্লাস অনেক মিস করেছো, দ্যাটস ওয়াই একদম হুট করে ক্লাসে চলে আসছি। ওকে, এই টপিকটা আমাদের একদিন পড়ানো হয়েছে, আবার পড়াচ্ছি, তোমরা একটু মনোযোগ দাও। যারা ক্লাসটি করেছো তারা আবার একটু মনোযোগ দিবা, এবং আমার ক্লাসের সাথে যেন তোমার রিভিশন হয়ে যায়। কথা আর না বাড়াই, ক্লাস যেহেতু অনেক, আজকে সকাল থেকেই ক্লাস নিচ্ছি, কন্টিনিউ ক্লাস নিচ্ছি, আজকে অফিসেই আছি। সো তোমরা সবাই রেডি? স্টার্ট। ভাইয়ের ক্লাস মানে লিখতে হবে, লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যাবে, এবং একটু পরে 5 মিনিটে কি হয়ে যাবে, এটা রিভিশন হয়ে যাবে। ওকে, ইনশাআল্লাহ সবার জন্য ক্লাস, সবার জন্য আমরা পড়বো। আমরা আজকে পড়বো, লক্ষ্য করো, অ্যাঙ্গেলটা হবে এইরকম, বানান শুদ্ধিকরণ। ওকে, শুদ্ধিকরণ। ওকে, এখানে বানান পড়বো। বানান শুদ্ধিকরণ অনেক ক্ষেত্রে হয়। সন্ধি মানে সমাসের কারণে অশুদ্ধ হইতে পারে, সন্ধির ভুল প্রয়োগের কারণে অশুদ্ধ হইতে পারে, তারপরে প্রয়োগ অপপ্রয়োগ। আমরা এই 2টা জিনিস হাইলাইট করব, বানান প্রয়োগ অপপ্রয়োগ, প্রয়োগ অপপ্রয়োগ, যেগুলো পরীক্ষা আসে তোমাদের, ওগুলো আমরা একটু আজকে কি করব, হাইলাইটস করে দিব। ওকে, এটা সকলের জন্য প্রযোজ্য, সকলের জন্য প্রযোজ্য। ওকে, এবার আসো, স্টার। সবাই দ্রুত মুখস্থ করে ফেলবা, আজকে একদম বিদ্যুতের গতিতে যাব, যেহেতু ক্লাসটি আগে একবার করেছি আমরা, যারা করো নাই তারা একটু মনোযোগ দিবা। বিদ্যুতের গতিতে মুখস্থ, দেশ, জাতি
ও ভাষার ক্ষেত্রে দেশ জাতি ও ভাষার ক্ষেত্রে সব সময় রস্বইকার হয়, রস্বই হয়, রস্যুকার হয়, রস্যু হয়। তাহলে রস্বই অথবা রস্যু হয়। এ মনে রাখবা, এটা কি হইতে পারে? রস্বইকারও হইতে পারে, রস্যুকারও হইতে পারে। ওকে, বড়টা হয় না, দীর্ঘস্বর হয় না, রস্বস্বর হয়। ওকে, দেশ জাতি ও ভাষার ক্ষেত্রে সবসময় কি হবে বলো? রস্বই অথবা রস্যু, রস্বইকার অথবা রস্যুকার। যেমন লক্ষ্য করো, আমরা বলতে পারি ইংরেজি ইনস্ট্যান্ট, আমরা হঠাৎ করে আসছি, তোমরা একটু হঠাৎ করে ঝটপট করে কিছু শিখে যাও। ইংরেজি আমি যদি বলি ফার্সি, ওকে, আমি যদি বলি আরবি, লক্ষ্য করো যে কোনো দেশ ভাষা জাতির ক্ষেত্রে সব সময় কি হবে? বাঙালি। যদি বলি জাপানি, যে কোনো দেশ ভাষা জাতির ক্ষেত্রে সবসময় কি হবে? রস্বইকার হবে। দেশ ভাষা জাতির ক্ষেত্রে রস্বইকার হবে। লিখতেছ? আমরা যদি বলি এইরকম, মনে করো দেশি বিদেশি, এগুলো লিখলেও রস্বইকার হয়। দেশি বিদেশি এই শব্দগুলো ওটার সাথে যায় না, বাট এগুলো লিখতে অলওয়েজ রস্বইকার দিয়ে লিখবো। ওকে, মাইন্ড ইট। একটু ব্যতিক্রম আছে, মনে রাখবা। ব্যতিক্রমে আছে কি? ব্যতিক্রমে আছে কি বলো? চীন, তারপরে আমরা মালদ্বীপ, শ্রীলঙ্কা। তাহলে এগুলো ব্যতিক্রম মুখস্থ করে রাখবা। তাহলে দেশ জাতি ও ভাষার ক্ষেত্রে সবসময় কি হবে? রস্বইকার হবে, ছোটটা হবে। ওকে, এবার আসো নোট দিয়ে নিচে লিখবা। নোট দিয়ে নিচে লিখবা ইয় প্রত্যয় যুক্ত হলে দীর্ঘই হবে। যদি শেষে ই না থাকে, ইয় প্রত্যয় থাকে। কি প্রত্যয় থাকে বলো? প্রত্যয়টা যদি শব্দটার উচ্চারণ যদি ইয় হয়, তাহলে আমরা সেক্ষেত্রে কি দিব? দীর্ঘইকার দিব। ইয় থাকলে কি দিব বলো? দীর্ঘইকার দিব। যেমন ভারতীয়, জাপানীয়। ইয় থাকলে আবার দীর্ঘইকার দিব। ওকে, ভারতীয়, জাপানীয়। ফিনিশ, একটা শেষ। ওকে, লেখা শেষ হয়েছে সবার? সবাই একযোগে বলো, সবার লেখা শেষ হয়েছে? ইনশাআল্লাহ তোমরা যারা আছো, তোমরা একটু ভালোভাবে নিয়ত করো, এইচএসসি তে একটা ভালো রেজাল্ট করো। আমরা তোমাদেরকে অ্যাডমিশনের জন্য যতটুকু ভালো করা দরকার ইনশাআল্লাহ আমরা আছি, ভাইরা তোমাদের পাশে থাকবো। মনে রাখবা একটা কথা, এইচএসসি তুমি বিভিন্ন জায়গায় ছোটখাটো মানুষের কাছে পড়াশোনা পড়েছো, ঠিক আছে, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। কারণ এইচএসসি মোটামুটি যারা একটু দেখে শোনা একটু বুঝিয়ে চেষ্টা করলে পারা যায়। বাট মাইন্ড ইট, তুমি এইচএসসি এতদিন যাদের কাছে পড়েছো, একাডেমিক বিভিন্ন টিচারের কাছে পড়েছো, বাট তাদের কোনো ইমোশনে তুমি তোমার অ্যাডমিশন জার্নি লস করবা না। ওকে, অ্যাডমিশন ভিন্ন জিনিস, এইচএসসি আর অ্যাডমিশন এক জিনিসটা, পুরোটা চেঞ্জ। হিউজ ইনফরমেশন জানতে, এখানে শুধু একটু স্লাইড দেখে পড়াইলেই হবে না, বেসিক টু অ্যাডভান্স লেভেল তোমাকে জানতে হবে, আর তার জন্য আমাদের কাছে আসতে হবে ইনশাল্লাহ। নেক্সট, ওকে, আমরা পরবর্তীতে যাই। তাহলে আমরা পরবর্তী নিয়ম পড়বা। লিখবা আবলি, অঞ্জলি, আলী। আবলি, অঞ্জলি, আলী যুক্ত শব্দে রস্বইকার হবে। আবলি, অঞ্জলি, আলী যুক্ত শব্দে রস্বইকার হবে। সবাই, আবলি, অঞ্জলি, আলী যুক্ত শব্দে কোন শব্দের শেষে যদি আবলি থাকে, অঞ্জলি থাকে, আলী থাকে, তাহলে সবসময় কি হবে বলো? রস্বইকার হবে। যেমন প্রশ্নাবলী, আবলি আছে, পুস্তকাবলী, রচনাবলী। ওকে, অঞ্জলি আমরা বলতে পারি পুষ্পাঞ্জলি, রস্যকারের পরে অলওয়েজ মূর্ধন্য ষ হয়। পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি। ওই অঞ্জলি যুক্ত শব্দটুকু রস্বইকার হইলে মাথা রাখবে। গীতাঞ্জলি, এখন এখানে দীর্ঘইকার হয়েছে, বাট আমাদের পয়েন্টটা ছিল কি? অঞ্জলি থাকলে কি হবে? আমাদের পয়েন্টটা ছিল অঞ্জলি থাকলে রস্বইকার হবে। আসসালামু আলাইকুম। জি, আমি ক্লাস থেকে বের হয়ে আপনাকে কল দিচ্ছি। ওকে,
তাহলে কি বললাম? পুষ্পাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি। এখন তুমি কাছে প্রশ্ন থাকতে পারে, এই এইখানে কেন গীত লিখতে কি গীতা লিখতে দীর্ঘ ইকার, বাট অঞ্জলিতে তো হ্রস্ব ইকার। ঠিক আছে, আলী। এখন আমরা বলতে পারি সোনালী, রূপালী, মিতালি। তাহলে কি বলছে? প্রশ্নাবলী, পুস্তকাবলী, রচনাবলী, পুষ্পাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি, সোনালী, রূপালী, মিতালি। মনে রাখবা, আবলি, অঞ্জলি, আলী যুক্ত সকল শব্দে হ্রস্ব ইকার হবে। কিন্তু এখানে ঝামেলা আছে, যদি এই যে সোনালী আলী আছে না, এই আলীর ক্ষেত্রে লক্ষ্য করো, যদি আমরা এরকম বলি যে সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক, তখন কিন্তু দীর্ঘ ইকার। রূপালী ব্যাংক, রূপালী ব্যাংক, তখন কিন্তু দীর্ঘ ইকার। মাইন্ড ইট। ওকে, কারণ হলো এগুলো প্রতিষ্ঠানের নাম, ব্যক্তির নাম, প্রতিষ্ঠানের নাম, যে যেভাবে লিখেছেন ওইভাবে লিখতে হবে, এগুলো চেঞ্জ করা যাবে না। ব্যক্তি, প্রতিষ্ঠান যে যেভাবে লিখছেন ওইভাবে লিখতে হবে, এগুলো চেঞ্জ করা যাবে না। ওকে, নেক্সট। আমি আপনাকে পরে ফোন দিচ্ছি। ওকে, এবার আসো, লিখছো সবাই? লিখছ? ফোনটা এত বেশি ডিস্টার্ব করে। ওকে, লেখা শেষ? ওকে, নেক্সট নেক্সট নেক্সট। স্টার, স্টার লিখবা জিবি, জিবি যুক্ত, জিবি যুক্ত সকল শব্দে, সকল শব্দে দীর্ঘ ইকার হবে। জিবি যুক্ত সকল শব্দে দীর্ঘ ইকার হবে। জিবি থাকলে দীর্ঘ ইকার হবে। জিবি যুক্ত সকল শব্দে কি কার হবে বলো? দীর্ঘ ইকার। একদম মুখস্থ। জিবি যুক্ত সকল শব্দে দীর্ঘ ইকার হবে। যেমন আমরা বলতে পারি আইনজীবী, আইনজীবী। ওকে, শ্রমজীবী, শ্রমজীবী। আমরা বলতে পারি মৎস্যজীবী, আমরা বলতে পারি কি যে কোনো কর্মজীবী বলতে পারি। কি বলতে পারি? কর্মজীবী। জীবী অংশটুকু, কোন অংশটুকু বলো? এই জীবী অংশটুকু অলওয়েজ ফোকাস করবা। ওকে, জীবী যদি শেষে থাকে তাহলে ওই অংশটুকু অলওয়েজ কি হবে বলো? দীর্ঘ ইকার হবে। এখন আমরা যদি বলি বুদ্ধিজীবী, কি জীবী বলো? বুদ্ধিজীবী। ওই জীবী যুক্ত অংশটুকু দীর্ঘ ইকার হবে। এখানে লিখবা নোট, নোট দিয়ে লিখবা শেষের দীর্ঘ ইকার মাঝে আসলে হ্রস্ব ইকার হবে। শেষের দীর্ঘ ইকার মাঝে আসলে, ইউনিভার্সাল ট্রুথ, কোন বই পড়ে এটা তোমার মুখস্থ করাচ্ছে, এক কথায় যদি বুঝে যাও দুনিয়াতে হাজার হাজার শব্দ তুমি সঠিক করতে পারবে এই নিয়মে। শেষের দীর্ঘ ইকার মাঝে আসলে হ্রস্ব ইকার হবে, হ্রস্ব ইকার হয়। শেষের দীর্ঘ ইকার মাঝে আসলে কি কার হবে বলো? হ্রস্ব ইকার হবে। শেষের দীর্ঘ ইকার মাঝে আসলে হ্রস্ব ইকার হবে। শেষের দীর্ঘ ইকার মাঝে আসলে হ্রস্ব ইকার হবে। যেমন শেষের দীর্ঘ ইকার মাঝে আসলে হ্রস্ব ইকার হবে। লক্ষ্য করো, শুধু জিবি থাকলে দীর্ঘ ইকার। এখন লক্ষ্য করো, শেষে দীর্ঘ ইকার, এই শেষটা যদি এই শব্দটার পরে যদি কোনো বর্ণ যুক্ত হয় তাহলে এই শেষেরটা তো মাঝে ঢুকে গেল, তখন হ্রস্ব ইকার হয়ে যাবে। তাহলে কি হবে? জি বি কা। লক্ষ্য করো, এই এখানে ছিল শেষে, এটার অবস্থান এখন মাঝে, শেষে একটা কা যুক্ত হয়েছে। মনে রাখবা শেষে দীর্ঘ ইকার আছে, এরপরে যদি অন্য কোনো বর্ণ যুক্ত হয় ওই শেষের দীর্ঘ ইকারটা হ্রস্ব ইকার হয়ে যাবে। এই জন্য বলেছি শেষের দীর্ঘ ইকার মাঝে আসলে কি হবে? হ্রস্ব ইকার হবে। শেষের দীর্ঘ ইকার মাঝে আসলে হ্রস্ব ইকার হবে। বুঝাইতে পারতেছি? বুঝছো? ওকে, অনুরূপ ভাবে আমরা যদি বলি মন্ত্রী, শেষে দীর্ঘ ইকার, আমি বললাম মন্ত্রী সভা, বলো শেষের দীর্ঘ, সরি 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 ওকে, মন্ত্রী কি কার বলো? দীর্ঘ ইকার। এখন বললাম মন্ত্রী, মন্ত্রী সভা যদি বলি, মন্ত্রী সভা, এবার হয়ে গেছে হ্রস্ব ইকার। তাহলে শেষের দীর্ঘ ইকার মাঝে ঢুকছে, হ্রস্ব ইকার হয়েছে। শেষের দীর্ঘ ইকার মাঝে ঢুকছে, হ্রস্ব ইকার হয়েছে। অনুরূপ ভাবে আমরা যদি বলি কৃতি, এটা দীর্ঘ ইকার। এবার লক্ষ্য করো, কৃতিত্ব, কৃতিত্ব শেষের দীর্ঘ ইকার মাঝে ঢুকছে, এবারে শেষে ছিল আর এখানে কি মাঝে ছিল। এখন আমরা যদি বলি, লক্ষ্য করো, সহযোগী, সহযোগী দীর্ঘ ইকার শেষে, এখন এটাকে আমরা সহযোগিতা, শেষে শেষের দীর্ঘ ইকার এখন মাঝে ঢুকে গেছে হ্রস্ব ইকার। ইউনিভার্সাল ট্রুথ, বই লেখা আছে যদি দীর্ঘ ইকার থাকার পরে তা, কা, নিত্য, নি এবং জগৎ আছে, সভা আছে, এই ধর পরিষদ যুক্ত হয়, তাহলে মাঝে দীর্ঘ ইকার জায়গায় হ্রস্ব ইকার হয়। আর আমরা এক কথায় বললাম দীর্ঘ ইকারের
মাঝে আসলে, মানে শেষের দীর্ঘইকারটা মাঝে আসলে রস্বইকার হবে, শেষের দীর্ঘইকার মাঝে আসলে কি হবে? রস্বইকার হবে। এখন আমি যদি বলি উপকারী, উপকারী, ওকে, এখানে বললাম উপকারিতা, 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 ক্লিয়ার? তো শেষের দীর্ঘইকার মাঝে আসলে কি হবে সবাই? এটা বুঝছি আমরা, বলতো শেষের দীর্ঘইকার মাঝে আসলে কি হবে? শেষের দীর্ঘইকার মাঝে আসলে রস্বইকার হবে, বুঝছো সবাই? আমি তো ক্লাস কি ওকে আছে? ক্লাস ঠিকঠাক? ওকে, তাহলে কি বললাম? শেষের দীর্ঘইকার মাঝে আসলে রস্বইকার হবে, শেষের দীর্ঘইকার মাঝে আসলে রস্বইকার হবে। আর এটা হলো বইয়ের কথা, হলো শব্দের শেষে, বইয়ের কথা শব্দের শেষে লেখো, শেষে দীর্ঘইকার থাকার পর একটা কোন একটা শব্দের শেষে যদি কি থাকে বলো? দীর্ঘইকার থাকার পর ত অথবা তা অথবা তয়ের নিচে কি বফলা অথবা নি অথবা জগৎ অথবা সভা অথবা পরিষদ, শব্দের শেষে দীর্ঘইকার থাকার পর ত তা ত নি জগৎ সভা পরিষদ যুক্ত হলে দীর্ঘইকারের স্থানে রস্বইকার হবে, রস্বইকার হয়। শব্দের শেষে যদি দীর্ঘইকার থাকে এবং শেষে যদি এই ধরনের কিছু শব্দ যুক্ত হয়, তাহলে দীর্ঘইকারের জায়গায় আমরা কি বলবো বলো? রস্বইকার দিব। দীর্ঘইকারের জায়গায় আমরা কি দিব? রস্বইকার দিব। ক্লিয়ার? লিখছ? বিদ্যা থাকতে পারে, জগৎ থাকতে পারে, এখানে আরেকটা শব্দ যুক্ত করতে পারো, বিদ্যা। ওকে, যেমন লক্ষ্য করো, আমরা বললাম প্রাণী, ওকে, প্রাণী লিখলাম দীর্ঘইকার দিয়ে, এখন এখানে লিখলাম প্রাণী বিদ্যা, এবার একসাথে হয়ে গেল। বুঝছো? বুঝছো না বুঝো নাই? আমরা বললাম এরকম, লক্ষ্য করো, প্রবাহী, প্রবাহী, প্রবাহী লিখতে দীর্ঘইকার, এখন লক্ষ্য করো প্রবাহিত, শেষে তযুক্ত হয়েছে, এখন রস্বইকার হয়ে গেছে। বুঝতে পারতেছ? যদি বলি একাকী, একাকী, এটার দীর্ঘইকার, এখন আমরা বললাম একাকিত্ব, একাকিত্ব, এবার রস্বইকার, এবার কি কার বলো? রস্বইকার। আমরা বললাম তুমি এই কাজের জন্য দায়ী, আর এই দায়ী থেকে এখন আমরা বললাম দায়িত্ব, এবার দীর্ঘইকারটা কি কার হয়ে গেছে? রস্বইকার হয়ে গেছে। এবার দীর্ঘইকার কি কার হয়ে গেছে? রস্বইকার হয়েছে। একটু আগে বললাম না, উপকারী, 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 উপকারিতা, শেষ একটা কি যুক্ত হয়েছে বলো? তা যুক্ত হয়েছে। একটু আগে বলেছিলাম না মন্ত্রী, কি বললাম? মন্ত্রী দীর্ঘইকার, এর সাথে সভা দিয়ে দিবা, মন্ত্রী সভা, মন্ত্রী সভা, মন্ত্রী সভা। আশা করি বুঝতে পেরেছ এই নিয়মটা, আশা করি সকলের ক্লিয়ার হয়েছে। আমরা যদি বলি, লক্ষ্য করো, স্থায়ী, স্থায়ী, এটাকে আমরা শেষে দিলাম স্থায়িত্ব, স্থায়িত্ব। ক্লিয়ার সবার কাছে? তাহলে এই বানানগুলো একটু ভালোভাবে বুঝতে হবে, বানানগুলো একটু কি ভালোভাবে বুঝতে হবে। তাহলে স্থায়ী থেকে স্থায়িত্ব, প্রতিদ্বন্দ্বী থেকে প্রতিদ্বন্দ্বিতা, সহযোগী থেকে সহযোগিতা, ঠিক আছে? তাহলে সহযোগী ডেফিনেটলি এইভাবে, সহযোগী ডেফিনেটলি এভাবে, আর যখন তা দিবা তখন হয়ে যাবে রস্বইকার, সহযোগিতা। বিভিন্ন বইতে দেয়া আছে অমুকের সহযোগিতা, কিন্তু এগুলো সব ভুল লেখা, তাহলে সহযোগিতা। ক্লিয়ার? ওকে, এবার আসো ব্যতিক্রম। ব্যতিক্রম আছে কয়েকটা উদাহরণ, তোমাকে কি রাখতে হবে মুখস্থ, শুধু নিয়ম পড়লেই হবে না, কি রাখতে হবে? ব্যতিক্রম গুলো তোমাদেরকে পড়তে হবে। অপ্রয়োজনীয় কথা না বলি, প্রত্যেকে একটু মনোযোগ দেই, মনোযোগ দিলে অনেক কিছু শিখতে পারবো। এটা এইচএসসি তে কাজে লাগবে, অ্যাডমিশন টেস্টে কাজে লাগবে, এবং জব সেক্টরে গিয়ে কাজে লাগবে। ওকে, সবাই একটু মনোযোগ দাও, এবং ইচ এন্ড এভরিওয়ান লাইক রিঅ্যাক্ট দাও, যেন অন্যরা বুঝতে পারে আমাদের এখানে ক্লাস হচ্ছে। হুট করে আমরা লাইভে আসছি, ওকে, হুট করে প্রত্যেকে হাজিরা দাও, মানে লাইক রিঅ্যাক্ট দাও, যেন ক্লাসটা অনেকের কাছে পৌঁছায়। ওকে, ঠিক আছে? তাহলে আমরা বললাম, তাহলে সতী, তাহলে কি হওয়ার কথা ছিল? ব্যতিক্রম। সতীত্ব রস্বইকার না? না, সতীত্ব দীর্ঘইকার দিয়ে হবে। যেমন নারী, নারী যদি
ওই রসিকা দিয়ে লেখা তাহলে হবে না, নারীত্ব দীর্ঘইকার, নারীত্ব। তারপরে আমরা বলতে পারি কুমারী, তাহলে কি হইতে পারে কুমার, কুমারিত্ব, সব দীর্ঘইকার হবে, কুমারিত্ব। ক্লিয়ার? সতীত্ব, নারীত্ব, কুমারিত্ব মনে রাখবে, এগুলোর শেষে ওই সিম্বল গুলো যুক্ত হওয়ার পরেও এগুলো কি হচ্ছে না, এগুলো দীর্ঘইকার হবে না, কারণ এগুলো তাইলে শব্দ তার মূল জায়গা থেকে চেঞ্জ হয়ে যাবে। মনে রাখবা এই গরিব শব্দটা আমরা সবাই লিখি কি দিয়ে, গরিব, এভাবে মনে হয় গরিব, গরিব কিন্তু সঠিক বানান আছে গরিব এরকম। এখন অনেক একজন কয় আমি জানি গরিব বানান দীর্ঘইকার দিয়ে কিন্তু লিখি নাই, আমি জানি গরিব বানান রস্বইকার দিয়ে কিন্তু আমি দীর্ঘইকার দিয়ে লিখি। আমি জিজ্ঞেস করলাম কি কারণ, কি সমস্যা ভাই? গরিব যদি রস্বইকার দিয়ে লিখি এটা আর গরিবের মতো মনে হয় না, এটা আর গরিব থাকে না, মনে হয় যে এটা অন্যরকম বড় লোক হয়ে যাচ্ছে। তাহলে গরিবটা দীর্ঘইকার দিয়ে সুন্দর, বাট সুন্দর লাগলে হবে না, কারণ গরিব এটা অলওয়েজ বিদেশি শব্দের বানানে সবসময় রস্বইকার হবে। মাইন্ড ইট, বিদেশি শব্দের বানানে সবসময় কি কার হবে, রস্বইকার হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে একটা কথা রাখবা, বিদেশি শব্দের বানানে, বিদেশি শব্দের বানানে, বানানে কি হবে, বিদেশি শব্দের বানানে রস্বইকার হবে, রস্বইকার হবে। ওকে, আমরা জানি অতৎসম শব্দে সবসময় রস্বইকার হয়, যেমন বিদেশি শব্দের বানান, এখন বিদেশি শব্দের বানানে রস্বইকার অথবা দন্তন্য, ওকে, অথবা দন্তস্ব হয়, এগুলো হয়। ওকে, বিদেশি শব্দ যখন তুমি চিন্তা করবা, যেমন আমরা কর্নার, কর্নার এটা বিদেশি শব্দ, নিয়ম অনুযায়ী মূর্ধন্য হওয়ার কথা, হয় নাই, হয়েছে দন্তন্য, কারণ রেপ আছে, রেপ থাকার পরে এটা বিদেশি শব্দ, ঠিক আছে। তারপরে আসলে লক্ষ্য করো, আমরা বললাম বিদেশি শব্দ, এই যে একটু আগে বললাম গরিব, এটা কি বিদেশি শব্দ, বিদেশি শব্দের বানানে কখনো কি হবে না, দীর্ঘইকার হবে না, কি হইতে হবে বলো, রস্বইকার হবে। বিদেশি মাস্টার, বিদেশি শব্দের বানানে মূর্ধন্য হবে না, দন্তস্ব হবে। মাইন্ড ইট, সহজ জিনিস, এগুলো আমরা আগে থেকেই জানি। স্টার, পরবর্তী নিয়ম লিখবা, রেফের পর, মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার পর রেফের পর একই ব্যঞ্জন, একই ব্যঞ্জন, সবাই রেফের পর একই ব্যঞ্জন দ্বিত্ব হবে না, দ্বিত্ব হবে না, রেফের পর একই ব্যঞ্জন দ্বিত্ব হবে না। একটু লিখে লিখে পড়ো, তাহলে তোমার মাথায় ক্লাসটা করছো, পরবর্তীতে 2 মিনিট এগুলো পেরে যাবে। ওকে, রেফের পর একই ব্যঞ্জন কি হবে না, দ্বিত্ব হবে না। যেমন কার্য, মনে রাখবা এই জ আর জফলা ইকুয়াল টু সেম, এই জ আর জফলা সবসময় মনে রাখবে এটা সেম বর্ণ, এই দুইটা বর্ণ এক জায়গায় বসবে না, বসবে না, বসবে না, যদি তার আগে রেপ বসে তাহলে এটা ভুল, এটা সঠিক কি বলো, কার্য, কারণ রেপের পরে শুধু জ হবে, এই দুইটা বর্ণ হবে না। ওকে, তাহলে কার্য হলো সঠিক। অনুরূপ ভাবে তোমরা যারা এখনো ধৈর্য বানান ঠিক করে লিখতে পারো না, লক্ষ্য করো, রেপ, রেপের পরে রেফ, রেফ, এই রেফ, ওকে, রেফ, রেফের পর একই ব্যঞ্জন দ্বিত্ব হবে না, তাহলে রেফের পরে জ এবং জ দ্বিত্ব হয়ে গেছে, হবে না, তাহলে কি হবে বলো, কি হবে, ধৈর্য, ধৈর্য, ঠিক আছে, বুঝাইতে পারতেছি। আমরা যদি বলি সৌন্দর্য, সৌন্দর্য, ভুল, রেফের পরে জ জফলা, ভুল, তাহলে সৌন্দর্যতে কখনো জফলা হয় না, কি হবে, সৌন্দর্য। ক্লিয়ার? রেফের পরে একই ব্যঞ্জন কি হবে না, দ্বিত্ব হবে না, রেফের পরে একই ব্যঞ্জন দ্বিত্ব হবে না। অনেকে তোমরা বলে ঐশ্বর্য, এরকম বানান, ঐশ্বর্য, ভুল, রেফের পরে দুইটা বর্ণ হয়ে গেছে, তাহলে কি হবে বলো, ঐশ্বর্য, সঠিক। তারপর অনেকে এরকম আমরা বলি নির্দিষ্ট, ডাবল দ দিয়ে দিছ, বলো হবে না, কারণ রেফের পরে দ কয়টা, দুইটা, দুইটা হবে না, একটা হবে, তাহলে কি বলতে হবে, নির্দিষ্ট। মনে রাখবা রেফের পরে সেম বর্ণ দ্বিত্ব হয় না, রেফের পরে সেম বর্ণ দ্বিত্ব হয় না, লিখবা দৈর্ঘ্য, দৈর্ঘ্য, এটা সঠিক না ভুল? ইয়েস, 100% সঠিক, বিকজ এখানে রেপের পরে একটা ঘ আর একটা জফলা, আমাদের কথা ছিল জ আর জফলা একসাথে হবে না, সেম বর্ণ একসাথে হবে না, এখানে তো সেম বর্ণ না, একটা ঘ আর একটা জফলা, দৈর্ঘ্য, ঠিক আছে। আমরা যদি বলি সৌহার্দ্য, সৌহার্দ্য থাকবে, ইয়েস থাকবে, দ আর জফলা, সৌহার্দ্য বানান ঠিক আছে, দৈর্ঘ্য বানান ঠিক আছে। ওকে, তাহলে ধৈর্যতে ভুল আছে, কারণ দুইটা সেম বর্ণ ছিল, পারা যাবে, আয় পারা যাবে, বুঝতে পারতেছ? ওকে, আমরা যদি এরকম বলি অর্ঘ, তোমরা তো এখন বুঝবা, অর্ঘ একটা ঘ আর একটা জফলা, সঠিক, একটা ঝ আর একটা জফলা, সঠিক, বুঝছো, পারা যাবে।
আমরা যদি বলি এরকম যে মাধুর্য, বলে আমরা যদি বলি মাধুর্য, নো নো হবে না, কারণ জ ফলা হয়ে গেছে রেপের পরে, তাহলে মাধুর্য বানান কি হবে? মাধুর্য, রাইট? আই সবাই বলো ক্লিয়ার? ক্লিয়ার? পারা যাবে? বুঝতে হবে, চেষ্টা করতে হবে, লাইন মানে সিকোয়েন্স অনুযায়ী পড়াশোনা করতে হবে। উল্টা পাল্টা হুটহাট করে কেউ একটু মজা দেয় দেখি, মানে হুট করে এসে একজন স্লোগান দিল, এক ক্লাসে 30 MCQ তে একটা গদ্য শেষ, একটা পদ্য শেষ, তোমরা আবার এগুলো খাও, ওয়াও বলে লাইক দাও, এই দাও সেই দাও। আসলে ভুয়া জিনিস, কোনো জিনিস এত শর্টকাটে হয় না, ঠিক আছে? তোমাকে মূলের থেকে পড়তে হবে, একটু জানার ট্রাই করতে হবে। কয়দিন পরে আসলে দেখবা ওই যে শর্টকাট মারছিলা না, ওই শর্টকাটের জন্য তোমার জীবনটাও শর্টকাট হয়ে যাবে, ঠিক আছে? এগুলো করা যাবে না। লাইফে আগাইতে হইলে একটু বড় চিন্তা করতে হবে, স্বপ্নটা বড় দেখতে হবে, পরিশ্রম বেশি করতে হবে, ইনশাআল্লাহ তুমি এগিয়ে যাবা। ওকে ভাইয়ার ক্লাস মানে অপ্রয়োজনীয় কোনো কথা নাই, সময় যখন পাই শুধু পড়ায়া যাই। ওকে নেক্সট স্টার্ট। রেফের পরে একই ব্যঞ্জন কি হয় না? দ্বিত্ব হয় না। রেফের পরে এই পর্যন্ত লিখছো সবাই? কমেন্ট ফার্স্ট। ওকে লিখবা কবি, লেখক, ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম। প্রতিষ্ঠানের নাম যা লেখা থাকবে তাই লিখতে হবে, তাই লিখতে হবে। মনে রাখবা, ব্যক্তির নাম, প্রতিষ্ঠানের নাম, কবির, লেখক, তারা যে স্টাইলে তার নামটা লিখছে ওইটা ব্যাকরণগত শুদ্ধ না হলে ওইভাবে লিখতে হবে, কারণ ব্যক্তির নাম, লেখকের নাম, প্রতিষ্ঠানের নাম এগুলো ভুল নাই, ঠিক আছে? তুমি তোমার নাম যেভাবে লিখবে এটাই কারেক্ট। তুমি তোমার ব্র্যান্ডের নাম, এখন একটা ব্র্যান্ড আছে মনে করেন না কুল, এই টাইপ না, এখন কুল কি আসলে কোনো ইংরেজি শব্দের মধ্যে ওটা পড়ে? এটা তো হওয়ার কথা ছিল এরকম কুল, ঠিক আছে? কি যেন আছে, শেভিং ক্রিম টিম এই টাইপের কিছু আছে, বাট ওরা ওদের ব্র্যান্ডটা এইভাবে হাইলাইট করেছে, দিস ইজ রাইট। ওকে মানে ব্যক্তির নাম, প্রতিষ্ঠান নাম এগুলো কখনো কি করা যাবে না? চেঞ্জ করা যাবে না। যেমন শামসুর রহমান না, তিনি লিখছেন কি শামসুর রহমান না, রাহমান, তাহলে তার নাম এভাবে লিখতে হবে। একজন লিখছে শরৎ চন্দ্র, শরৎ চন্দ্র, কিন্তু ব্যাকরণগত ভাবে ভুল, তার নাম হবে খণ্ডতার পরের বর্ণ দ্বিতীয় হয়, তার নাম হওয়ার কথা ছিল এইরকম, তার নাম হওয়ার কথা ছিল শরৎচন্দ্র নিয়ম অনুযায়ী, বাংলা ব্যাকরণ অনুসারে, বাট হয়েছে শরৎচন্দ্র, বিকজ এটা ব্যক্তির নাম, সে যেভাবে লিখছে ওইটাই ফাইনাল, যেভাবে লিখছে ওইটাই ফাইনাল। যদি বলি সোনালী ব্যাংক, সোনালী, আলী মানি রস্বীকার, বাট সোনালী ব্যাংক দীর্ঘইকার, বিকজ এটা একটা প্রতিষ্ঠানের নাম। ব্যক্তির নাম, প্রতিষ্ঠানের নাম যে যেভাবে লিখছে সেভাবেই লিখতে হবে, সেভাবেই কি করতে হবে? লিখতে হবে। ক্লিয়ার? লিখছো সবাই? ওকে নেক্সট স্টার্ট। লিখবা স্ত্রীবাচক, স্ত্রীবাচক সম্ভাষণে, সম্ভাষণে, স্ত্রীবাচক সম্ভাষণে, কোন বাচক? মানে স্ত্রীদেরকে বোঝাইতে স্ত্রীবাচক সম্ভাষণে আয়ের পর, আর আমরা জানি অলওয়েজ আয়ের পর কখনো মূর্ধন্য ষ হয় না, দন্ত স হয়। আয়ের পর, আয়ের পর আমরা এইভাবে বলবো দন্ত স রস্যকার হয়, হয়। মূল কথা হলো আয়ের পর অলওয়েজ দন্ত স, সারা জীবন মনে রাখবা। অকার অথবা আকার ইকুয়াল টু দন্ত স, রস্যই অথবা রস্যু ইকুয়াল টু মূর্ধন্য স। ক্লিয়ার? কিচ্ছা খতম। স্ত্রীবাচক সম্ভাষণে আয়ের পরে দন্ত স রস্যকার হয়, স্ত্রীবাচক সম্ভাষণে আকারের পর সবসময় দন্ত স রস্যকার হয়। আর আরেকটা হলো এটাতে একটা কথা স্টার, পুরুষবাচক সম্ভাষণে, কি বাচক? পুরুষবাচক, পুরুষবাচক সম্ভাষণে মানে পুরুষদেরকে বুঝাইতে হইলে এর পরে, এর পর মূর্ধন্য ষ রস্যকার হয়, এরপর মূর্ধন্য ষ রস্যকার হয়। ওকে কি বলছি? স্ত্রীবাচক সম্ভাষণে আয়ের পরে দন্ত স রস্যকার হয়, পুরুষবাচক সম্ভাষণে এর পরে মূর্ধন্য ষ রস্যকার হয়। এইচএসসি 25, এইচএসসি 25 20 তারিখ থেকে তোমাদের জন্য ম্যারাথন ক্লাস হবে, গ্রুপ সাবজেক্ট এবং বাংলা, ইংরেজি, আইসিটি সব টপিকের জন্য, অর্থাৎ এক ক্লাসে টোটাল প্রস্তুতির রিভিশন হয়ে যাবে ইনশাআল্লাহ। 20 তারিখ থেকে শুরু হবে, তোমরা সবাই রেডি থাকবা। এই শেষ মুহূর্তে একটু বেশি পরিশ্রম করো, শেষ মুহূর্তের প্রস্তুতিটা কাজে লাগে বেশি। ওকে স্ত্রীবাচক সম্ভাষণে আয়ের পরে দন্ত স রস্যকার হয়, পুরুষবাচক সম্ভাষণে এর পরে মূর্ধন্য ষ রস্যকার হয়। মূল কথায় চলে আসি, মূল কথায় চলে আসি। মনে রাখবা আশু, স্ত্রীদেরকে বোঝাইতে আশু,
আশু মানে স্ত্রী, শব্দের শেষে আশু থাকলে দন্তস্ব থাকবে এবং এটা স্ত্রী। ওকে, আশু মানে কি স্ত্রী, আর শব্দের শেষে যদি এসু থাকে তাহলে এটা কি পুরুষ, এসু থাকলে কি হবে পুরুষ। ওকে, আর আশুর পরে দন্তস্ব, এসুর পরে মূর্ধন্যস্ব, মাইন্ড ইট, আশুর পরে দন্তস্ব, যেমন মাননী আশু আকারের পরে দন্তস্ব, মাননী আশু আকারের পরে দন্তস্ব লিখছ। আমরা যদি বলি সুপ্রিয়াশু, 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 বলো আশুর পরে দন্তস্ব, পরীক্ষা আসে কমন আসবে। ওকে, সুপ্রিয়াশু, এটার পরে কি দন্তস্ব। আমরা যদি বলি এসু, যেমন সুজনেশু, সুজনেশু, এবার বলো তো নয়ের পরে একার, একারের পরে মূর্ধন্যস্বের রস্যকার, একারের পরে মূর্ধন্যস্বের রস্যকার, আর আকারের পরে দন্তস্বের রস্যকার, সুজনেশু। ওকে, আমরা যদি বলি কল্যাণী আশু, কল্যাণী এসু, কল্যাণী এসু বললে মূর্ধন্যস্ব, আর কল্যাণী আশু বললে কি দন্তস্ব। ক্লিয়ার, বুঝছো? আমরা যদি বলি বন্ধু বরেশু, বন্ধু বরেশু, বন্ধু বরেশু, তাহলে এসু মানে বন্ধু বরেশু, এসু মানে মূর্ধন্যস্ব রস্যকার। দ্যাট মিন্স আশু হইলে স্ত্রী বোঝায়, এসু হইলে পুরুষ বোঝায়। আশুতে দন্তস্ব রস্যকার, এসুতে মূর্ধন্যস্ব রস্যকার, কিচ্ছা খতম। ক্লিয়ার, বুঝছো সবাই? ওকে, নেক্সট, নেক্সট, বুঝছো সবাই? ওকে, স্টার লিখবা। কি ভূত বলো? অদ্ভুত ছাড়া সকল ভূতে দীর্ঘকার হয়, দীর্ঘ হয়, দীর্ঘকার হয়। অদ্ভুত ছাড়া সকল ভূতে কি কার হয়? দীর্ঘকার হয়। আর আমরা যদি বলি উদ্ভূত, দীর্ঘকার। আমরা যদি বলি ঘনীভূত, দীর্ঘকার। ওকে, আমরা যদি বলি দূরীভূত, 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 দীর্ঘকার। ওকে, আমরা যদি বলি কিমভূত, কিমভূত, অদ্ভুত ব্যতীত সকল ভূতে কি কার হয়? দীর্ঘকার হয়। অদ্ভুত ব্যতীত সকল ভূতে দীর্ঘকার হয়। লিখছ? অদ্ভুত ছাড়া সকল ভূতে দীর্ঘকার হয়। লিখছো সবাই? লিখছ? ওকে, অদ্ভুত ব্যতীত সকল ভূতে দীর্ঘকার। স্টার, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাইন্ড ইট। ক্রিয়াপদের শেষে, ক্রিয়াপদের শেষে, শেষে আমি কি বলি? ক্রিয়াপদের শেষে নাই অথবা নেই অথবা ন অথবা না আলাদা লিখতে হয়, আলাদা আলাদা থাকবে। কিন্তু নি একসঙ্গে থাকবে, একসঙ্গে থাকবে। মনে রাখবা, যে কোনো নাবোধক শব্দ ক্রিয়ার সাথে আলাদা লিখতে হবে। যেমন তুমি যদি বলো কোথাও আমি যাব না, ভুল, কি বলতে হবে? যাব না, না গুলো আলাদা লিখতে হবে। আর যদি বলো আমি এরকম করিনি, করিনি, আচ্ছা এখন লক্ষ্য করো, এই তুমি যদি এরকম বলো যে আমি তো শুদ্ধটা লিখে বলছি, তুমি যদি এরকম বলো করিনি, এটা ভুল, বলতে হবে কি করিনি। বুঝাইতে পারছি? দ্যাট মিন্স নিটা একসঙ্গে থাকবে, এটা একটা নিয়ম, এটা তোমাকে মানতে হবে। তুমি যদি বলো এরকম আমি বলিনি, বলিনি, ভুল, বলতে হবে বলিনি। মনে রাখবা, নিটা একসঙ্গে হবে আর অন্যগুলো আলাদা হবে, অন্যগুলো কি আলাদা হবে। ক্লিয়ার? অন্যগুলো কি হবে? আলাদা হবে। খাবো না, আমি যাব না, তাহলে খাবো না, খাবো না, দিস ইজ কারেক্ট। তাহলে ক্রিয়াপদের সঙ্গে এই তিনটা শব্দ, এইরকম শব্দগুলো, নেগেটিভ ওয়ার্ড গুলো আলাদা লিখতে হবে। শুধু একটা নেগেটিভ ওয়ার্ড আছে, সেটা কোনটা বলো? একটা নেগেটিভ ওয়ার্ড আছে, সেটা আমরা কি করে লিখবো? একসঙ্গে লিখবো, একসঙ্গে লিখবো। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা এই শব্দটা সব সময় আমরা একটু ভুল করি। কয়ের শিকার কি? আজীবন অব্যয়। আর কোন জায়গায় যদি প্রশ্ন করে এবং প্রশ্নের উত্তর যদি ইয়েস অর নো দ্বারা উত্তর দেওয়া যায়, তাহলে ইয়েস, ইয়েস অর নো অ্যান্সার, ইয়েস অর নো অ্যান্সার, ইয়েস অর নো অ্যান্সার ইকুয়াল টু কয়ের শিকার কি। মানে
কোন প্রশ্নের উত্তর যদি ইয়েস অর নো দ্বারা দেওয়া যায় তাহলে ওই প্রশ্নে তোমরা কয় রসিকার কি লিখবা। ওকে, ওই জায়গায় কয় রসিকার হবে। ওকে, আর এই কয় রসিকার আজীবন অব্যয়। আর যদি বলি কয় দীর্ঘিকার, এটা মনে রাখবা, এটা হতে পারে সর্বনাম, আবার এটা হতে পারে বিশেষণ। এটা হতে পারে কি বলা, বিশেষণ। সর্বনামও হতে পারে, বিশেষণ হইতে পারে। মনে রাখবা তাহলে কয় রসিকার কি, ইয়েস অথবা নো দ্বারা যদি উত্তর দেওয়া যায় তাহলে কয় রসিকার কি। আর কয় দীর্ঘিকার কি, মনে রাখবা মুখ খুলে উত্তর দিতে হলে, মুখ খুলে উত্তর দিতে হলে ইকুয়াল টু কয় দীর্ঘিকার কি। মানে কোন প্রশ্ন যদি করো তোমার নাম কি, এখন তোমার আমি বললাম তোমার নাম কি, তুমি কি এরকম করবা ইয়েস অর নো দ্বারা বলতে পারবা? পারবা না। তোমার নাম কি, তখন তোমার মুখ খুলে উত্তর দিতে হবে আমার নাম রহিম, আমার নাম করিম, আমার এই তোমার নাম কি, এখানে দীর্ঘইকার। আর যদি কি তুমি কি যাবে আমার সাথে, এই তুমি কি যাবে আমার সাথে, নো যাব না, ইয়েস যাব, হানা দ্বারা উত্তর দেওয়া যায়। দ্যাট মিন্স এই তুমি কি যাবে এটাতে কি হবে। এখন ঘটনা হলো কয় দীর্ঘিকার কি সর্বনাম হতে পারে, বিশেষণ হতে পারে। তোমাদেরকে একদম শর্টকাটে বাচ্চাদের স্টাইলে পড়াই, মনে রাখবা কয় দীর্ঘিকার কি প্লাস ক্রিয়া, ক্রিয়াপদ। যদি কয় দীর্ঘিকার কি ক্রিয়াপদের সাথে থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, লক্ষ্য করো এগুলো তোমাদের এত ইন ডিটেইলসে পড়ানোর দরকার নেই, এগুলো অ্যাডমিশন টেস্টে আসবে, তোমরা জাস্ট বেসিকটা জেনে রাখো। তাহলে এটা আমরা সর্বনাম হবে, সর্বনাম হবে, কারণ ক্রিয়াপদের পূর্বে সাবজেক্ট বসে। আর সাবজেক্ট হতে পারে কে, নাউন, সাবজেক্ট হতে পারে প্রোনাউন। ক্লিয়ার? তাহলে ক্রিয়ার পূর্বে কে বসে, সাবজেক্ট। আর সাবজেক্ট নাউন হয় অথবা প্রোনাউন হয়। তাহলে যেহেতু কি এখানে নাম না, তাহলে এটা প্রোনাউনের কাজ করবে। প্রোনাউন মানে সর্বনাম। যেমন বললাম কি খেয়েছ, কি খেয়েছ, এই কি হলো কি বলো, এই কি হলো সর্বনাম। ক্লিয়ার? আর যদি হয় কির সাথে কি প্লাস, যদি এরকম হয় যে বিশেষ্য অথবা বিশেষণ ইকুয়াল টু বিশেষণ হিসেবে বসবে। মনে রাখবা কয় দীর্ঘিকার কি এর পরে যদি বিশেষ্য থাকে অথবা বিশেষণ থাকে তখন ওই কয় দীর্ঘিকার কি বিশেষণ হিসেবে বসবে। যেমন কি সুন্দর, কি সুন্দর, এটা নিয়ে আর এখন না পেঁচাই, কি সুন্দর, এই সুন্দরটা হলো অ্যাডজেক্টিভ, বিশেষণ, তার আগে কি বসছে, তাহলে কি সুন্দর। এখানে এই কিটা হলো কিসের কাজ করেছে বলো, অ্যাডজেক্টিভের কাজ করেছে। কিটা কিসের কাজ করেছে, অ্যাডজেক্টিভের কাজ করেছে। তাহলে মূল কথা হলো ক্রিয়াপদের আগে কে বসে, সাবজেক্ট। আর সাবজেক্ট হতে পারে নাউন অথবা প্রোনাউন। সেক্ষেত্রে ক্রিয়ার আগে বসলে সর্বনাম, অথবা বিশেষ্য অথবা বিশেষণের আগে বসলে বিশেষণ হবে। ক্লিয়ার? নেক্সট, এটা নিয়ে আর বেশি কথা বলবো না, এটা তোমার কাজে বেশি আসবে না এই মুহূর্তে। ওকে, এবার আসো স্টার্ট। বিশেষ্য আর বিশেষণ চিনতে হবে। এই বিশেষ্য বিশেষণ না চিনলে তোমার বানান শেখাটাই একদম ভুল। মানে তোমার বানান শেখা হবে না। এক জায়গায় জফলা থাকলে বুঝি এটা সঠিক, আবার জফলা নাই এবারও সঠিক। মানে জবা জফলা নিয়ে খুব ঝামেলা হয়। বিশেষ্য কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ, কারণ আমরা এই যে দরিদ্র বানান দেখি, এই দরিদ্র সঠিক, আবার আবার হয়ে যায় দারিদ্র। ওকে, আবার এরকম কেউ লেখে দারিদ্রতা। ওকে, আবার লেখে দারিদ্রতা। মানে একটা শব্দ যা খুশি তাই লিখে ফেলে। মূলত এই জিনিসগুলো জানার জন্য তোমাকে একটা স্ট্রাকচার জানতে হবে। ওই স্ট্রাকচারে যদি পড়তে পারো, একবার যদি কোন রকম মানে মাথায় ঢুকাইতে পারো 2 মিনিটের মধ্যে, ইনশাআল্লাহ তুমি সারা জীবন এই বানানগুলো ভালো করবা। ওকে, মনে রাখবা সারা জীবন। বিশেষণকে বিশেষণ প্লাস তা, কোন একটা শব্দ বিশেষণ আছে তাকে সাথে যদি তা দাও তাহলে এটা হয়ে যাবে বিশেষ্য। এটা হয়ে যাবে কি বিশেষ্য। তাহলে বিশেষণকে বিশেষ্য বানানোর 2টা নিয়ম, হয় তা দিবা, তা দিলে বিশেষ্য হয়ে যাবে। আবার বিশেষণের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট কাজে লাগবে এইসিসি সহ বিশেষণের বিশেষণ, সরি নো, আবার সনের কেন লিখছে। ওকে, বিশেষণ আমি 1 মিনিটও নষ্ট করতে চাচ্ছি না। তবে বিশেষণ প্লাস জ অথবা জফলা, জ অথবা জফলা ইকুয়াল টু বিশেষ্য। মনে রাখবা বিশেষণ আর বিশেষ্য, তাহলে কোন শব্দের শেষে যদি স্বাভাবিকভাবে তা থাকে অথবা জ বা জফলা থাকে সেটা কি হয় বলো, বিশেষ্য হয়। এটা হলো আমার সূত্র। কোন শব্দের শেষে যদি তা থাকে, জ বা জফলা থাকে তাহলে বিশেষ্য হয়। মাইন্ড ইট, এই তা অথবা জ বা জফলা 2টার সংমিশ্রণ করা যাবে না, তাহলে ভুল। একই শব্দে 2টা থাকবে না, হয় তা থাকবে নতুবা জ বা জফলা থাকবে। তাহলে জ বা জফলা দিলেও বিশেষ্য হয়, তবে মাথায় রাখতে হবে এখানে একটা অঘটন ঘটে যাবে, আদিস্বর বৃদ্ধি পাবে। ব্র্যাকেটে লেখো আদিস্বর বৃদ্ধি পাবে, আদিস্বর বৃদ্ধি পাবে। মনে রাখবা যখন যখন বিশেষণের সাথে জ বা জফলা দাও বিশেষ্য হবে,
তবে সেক্ষেত্রে ওই শব্দের আদিস্বর বৃদ্ধি পায়, আদিস্বর বৃদ্ধি পায়। এই আদিস্বর বৃদ্ধি পাওয়ার নিয়মটা যদি তুমি একবার একটু আত্মস্থ করতে পারো, আয়ত্ত করতে পারো, তাহলে তোমার সারা জীবন 1000 বানান আছে এখানে শর্ট করতে পারবা, যেগুলো তোমার পরীক্ষা অতীতে এসেছে বাট তুমি মুখস্থ করেছো, তুমি পারো না, বাট আজকের পর থেকে তুমি পারবা। আমি আবারও বলছি, সবাই একযোগে বলো, বিশেষণকে বিশেষ্য বানাইতে হলে হয় তা অ্যাড করবা, তখন বিশেষ্য হবে, কোনো পরিবর্তন হবে না, জাস্ট তাটা অ্যাড করে দিলে বিশেষ্য হয়ে যাবে। বাট বিশেষণকে বিশেষ্য বানাইতে হলে আরেকটা সিস্টেম, জবা জফলা অ্যাড করতে হবে, তখনও বিশেষ্য হবে, বাট তখন আবার আরেকটা সমস্যা হবে, আদিস্বর বৃদ্ধি পাবে, আদিস্বর বৃদ্ধি পাবে। এবার আসো বৃদ্ধির নিয়ম, বৃদ্ধির নিয়ম সাইড নোট, বৃদ্ধির নিয়ম সাইড নোট মনে রাখবা, শুরুতে যদি আদিস্বরে যদি কি থাকে, অ থাকে, কি থাকে, অ থাকে, সেখানে কি হয়ে যাবে, আ হবে। অ এর জায়গায় যদি আ হয়, বুঝবে এটা আদিস্বর, এটা বৃদ্ধির নিয়ম হয়েছে। মনে রাখবা, রস্বইকার অথবা রস্বই অথবা দীর্ঘইকার যদি থাকে, এর জায়গায় তোমাকে ওই লিখতে হবে। যদি জ বা জফলা যুক্ত করো, ওই শব্দে যদি ওই বিশেষণে যদি রস্বই বা দীর্ঘই থাকে, ওই জায়গায় মূল শব্দ গিয়ে ওই হয়ে যাবে। কি হবে, ওই। রস্যু অথবা দীর্ঘ এগুলো কার চিহ্ন হিসেবে থাকতে পারে, তাহলে বৃদ্ধির ক্ষেত্রে ও হয়ে যাবে। আর যদি শব্দটা হয় রি, রি থাকে, তার জন্য আমরা আর লিখবো। জাস্ট এই কয়েকটা শব্দ তোমরা মুখস্থ করো, বাকিটা আমি দেখবো। অ থাকলে আ লিখবো, রস্বই দীর্ঘইকার থাকলে ঐকার লিখবো, আর রস্য দীর্ঘ থাকলে ঐকার লিখবো, রি থাকলে আর লিখবো, রি থাকলে কি লিখবো, আর লিখবো। সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও, সবাই। তাহলে এটা একটু মুখস্থ করো, এটা একটু মুখস্থ করো। সবাই একটু মুখস্থ করো, বৃদ্ধির নিয়মটা মুখস্থ করো সবাই, বৃদ্ধির নিয়মটা মুখস্থ করো। নেটওয়ার্ক এত বাজে, ফোনেই নিজের ফোনেই নিজের ক্লাস অন হয় না। সবাই বৃদ্ধির নিয়মটা মুখস্থ করো, কি থাকলে কি হয়। লিখতেছো সবাই? ওকে, তাহলে বিশেষ্য, বিশেষ্য, তাহলে আমরা কি বললাম, বিশেষণ যোগতা, অনেকক্ষণ পরে ক্লাস পেয়েছি, যাই হোক, বিশেষণ যোগতা ইকুয়াল টু বিশেষ্য, বিশেষণের সঙ্গে জ বা জফলা দিলে বিশেষ্য হবে, তবে আদিস্বর বৃদ্ধি পাবে। আদিস্বর বৃদ্ধি নিয়ে বলে, অয়ের জায়গায় আ লিখবো, রস্বই দীর্ঘ থাকলে ওই থাকবে, রস্য দীর্ঘ থাকলে ও থাকবে, রি থাকলে আর লিখবো। মানে এগুলো থাকলে ওই বিশেষণের সঙ্গে যদি এই ধরনের বর্ণগুলো থাকে, জাস্ট অল্টারনেটিভটা লিখে দিব, অল্টারনেটিভটা লিখে দিব। ওকে, এবার আসো, এখন সবাই একটু মনোযোগ রাখো, সবাই একটু মনোযোগ দিবা, যে এখন আমরা আমাদের ক্লাসের মূল পার্টে আসছি। এখন আমরা আমাদের ক্লাসে বুঝার অনেক কিছু আছে, বুঝতে হবে, এখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবা। সে ফর এক্সাম্পল একটু আগে লিখছিলাম দরিদ্র, এই দরিদ্র শব্দটা হলো অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভকে নাউন বানাবো, তাহলে এটা হলো বিশেষণ, বলো এটা হলো অ্যাডজেক্টিভ। ওকে, দ্যাট মিন্স বিশেষণ, এর সঙ্গে একটা তা দিব, তাহলে কি হয়ে গেল, দরিদ্রতা, কোনো পরিবর্তন হবে না, শুধু তা দিয়ে দিবা, দরিদ্রতা, এটা হলো নাউন, এটা কি নাউন, আর এটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে শুধু তা দিছি, কিচ্ছু চেঞ্জ হবে না, শুধু ওইটা দিয়ে দিবা, এটা একটা সঠিক, তাহলে এটাও সঠিক শব্দ, এটাও সঠিক, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। এখন দরিদ্রের সঙ্গে যখন তুমি জ দিবা, তাহলে কি হয়ে যাবে, জ বা জফলা দিলে বিশেষ্য হবে, বাট আদিস্বর বৃদ্ধি পাবে। আদিস্বর, শুরুর বর্ণে কি স্বরবর্ণ আছে, এখানে দ, অ আছে, আদিতে অ আছে, অ থাকলে কি হবে, আ হবে। তাহলে শুরুতে আমরা দয়ের জায়গায় কি লিখবো, দা, দারি, দারিদ্র, দারিদ্র, এরকম না আছে। এখন এই জটা যুক্ত করবা, এর শেষে কি জ যুক্ত হয়, তাহলে উচ্চারণ হয়, হয় না। তাহলে জ না দিয়ে মনে রাখবা, জ আর জফলা সেম, তাহলে এটাতে আমরা দারিদ্র, এই জয়ের পরিবর্তে আমরা জফলাটা দিয়ে দিব। এবার দেখো কোথায় ছিল দরিদ্র, দরিদ্রতার, এখানে দারিদ্র, হয় তা দিয়ে বুঝার ট্রাই করো, এটা কি বলো, এটাও নাউন। তাহলে লক্ষ্য করো আমরা এখানে কোন সিম্বল ইউজ করেছি, সবাই লক্ষ্য করো, একবার ইউজ করলাম তা, আর এবার ইউজ করলাম জফলা। জফলা ইউজ করার কারণে শুরুতে অ ছিল, অটা আ হয়ে গেছে। সবাই একযোগে উত্তর দাও, ক্লিয়ার কিনা, সবাই বলো একযোগে, ক্লিয়ার কিনা, একযোগে বলো ক্লিয়ার কিনা। তোমরা তো অনেক জায়গায় পড়ো, লক্ষ্য করে একটু বুঝে শুনে যদি ডিটেলস পড়ানো যায়, একবার যদি বুঝো, এটা লং টাইম মাথায় কাজে লাগবে, বুঝছো? ওকে, তাহলে অনুরূপ ভাবে আমরা যদি এরকম বলি, লক্ষ্য করো, আমরা যদি এরকম বলি দিন, এটা একটা অ্যাডজেক্টিভ, এর সঙ্গে তা দিলাম, কি হলো,
দীনতা, মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। যদি বলি দিন যোগ জ, হ্যাঁ দীর্ঘ ইকার আছে, দীর্ঘ ইকার থাকলে কি হয়ে যায় বলো, ঐকার হয়ে যায়, তাহলে কি হবে দই, এরপর ন ছিল, এরপরে জফলা, জটা না এখানে যুক্ত করলে জ উচ্চারণ হবে না, তাহলে জফলা দিয়ে দৈন্য। দ্যাট মিনস অ্যাডজেক্টিভ। বলো এই শব্দটা কয়বার কারেক্ট হইলো, 3 বারে কারেক্ট হলো। দিন সঠিক, দীনতা সঠিক, দৈন্য সঠিক। বাট কোথাও যদি দেখো এইরকম দৈন্যতা, দৈন্যতা 100% ভুল, পাপ হবে। লিখে রাখো কি হবে, পাপ হবে। কারণ এই শব্দে একবার জফলা দিয়ে নাউন বানাইছো, আবার তা দিয়ে নাউন বানাইছো, একই শব্দে 2 বার রুলসটা ব্যবহার করেছো। বলো একই শব্দে কয়বার রুলসটা ব্যবহার করেছো, 2 বার রুলসটা ব্যবহার করেছো। ওকে, উদাহরণ তো দিচ্ছি, একই শব্দের শব্দটা কয়বার ব্যবহার করছো, দিন অ্যাডজেক্টিভ, চার সঙ্গে তা দিছো, দীনতা, তাহলে দিন দীনতা ক্লিয়ার, অ্যাডজেক্টিভ নাউন। দিন যোগ জ, এখানে দীর্ঘ ইকার আছে, জ দেওয়ার কারণে দীর্ঘ ইকারের জায়গায় কি হয়ে যাবে, ঐকার হয়ে যাবে, তাহলে দয়ের জায়গায় দীর্ঘ ইকার না থেকে ঐকার হয়ে গেল। এরপরে ন দিলাম, তারপরে জয়ের পরিবর্তে জফলা দিয়ে দিলাম, দৈন্য। তাহলে এটা এইভাবে নাউন করেছি, বাট এটার সাথে আবার তা দিলে হারাম, হারাম পাপ হবে। কি হবে বলো, পাপ হবে, মাথায় রাখবে, বুঝছো বুঝছো? ওকে, লক্ষ্য করো, আমি যদি বলি এরকম, যদি বলি সুজন, সুজন যোগতা, কি হলো সুজনতা। এখন যদি বলি সুজন যোগ জ, এখানে রস্যকার আছে, রস্যকার থাকলে কি যেন ছিল, রস্য অথবা দীর্ঘকার থাকলে বৃদ্ধিতে কি হয়, ও হয়, তাহলে কি হবে সুজন যোগ জ, তাহলে এটার জায়গায় কি হয়ে যাবে সৌ জ, এরপরে ন ছিল, ন দিলাম, জয়ের জন্য কি দিলাম, জফলা দিলাম। ক্লিয়ার ক্লিয়ার। অনুরূপ ভাবে আমরা বললাম সুন্দর, সুন্দর যোগতা, এটা ব্যবহার হয় না বাট সঠিক, কি হলো সুন্দরতা, এভাবে একবার নাউন করাইলাম। ওকে, এবার আসো, রস্যকার আছে না, রস্যকার থাকলে কি কার হয়ে যাবে, ঔকার হয়ে যাবে, একটু আগে লিখে দিছি। তাহলে সুন্দর, সুন্দর এর সাথে যদি জ দেই, কি দেই জ, তাহলে কি হবে রস্যকারের জায়গায় ঔকার হয়ে যায় সুন্দর। এখন এই রেপের জায়গায় র আর জ উচ্চারণ হলে সৌন্দর্য না, র আর যত উচ্চারণ হয় না, রজ হইল, হয় নাই, তাহলে এই রটাকে রেপ বানায় জয়ের উপর দিয়ে দিবা। মনে রাখবা র প্লাস জ যখন যুক্ত হয় তখন জয় রেপ হয় উচ্চারণে, এটা র এটা চ, মনে রাখবা র, রফলা, রেপ, সব মূল বর্ণ কিন্তু র, মূল বর্ণ কি র, তাহলে এখানে কি হয়ে যাবে সৌন্দর্য, এই রটা রেপ হয়ে গেছে আর জটা এখানে রয়ে গেছে। তাহলে কি বুঝলা, সুন্দর ঠিক, সুন্দরতা ঠিক, সৌন্দর্য ঠিক। ক্লিয়ার। অনুরূপ ভাবে আমি যদি বলি বুঝার ট্রাই করো, বিচিত্র, বিচিত্র যোক্তা, বিচিত্র হলো বিশেষণ, বিচিত্র ফল, বিচিত্র আম, বিচিত্র গাছ, এগুলো আমরা কিন্তু এইভাবে বলতে পারি, ঠিক আছে, বাট বিচিত্র যোক্তা ইকুয়াল টু বিচিত্রতা। ভাই আমি পরে ফোন দিচ্ছি ক্লাসে, বিচিত্রতা। ওকে, আর যদি আমি বলি বিচিত্র যোগ জ ইকুয়াল টু হবে কি বলো, এখানে জ দিছি, তাহলে বয়ের সাথে রস্বীকার ছিল, রস্বীকার কি হয়ে যাবে, ঐকার হয়ে যাবে, বৈচিত্র, বৈচিত্র। এখন এখানে আবার জফলা ছিল, তাহলে জফলা দিতে হবে, বৈচিত্র, বৈচিত্র। এই সবাই বলো একযোগে বলো, ক্লিয়ার, বুঝতে পারতেছ, বুঝতে পারতেছ? পোলাপান বলো বুঝতে পারতেছো কিনা? হুট করে এসেছি, হুট করে আসা মানে তুমি শিখবা না এরকম কিছু না, তোমাকে শিখতে হবে, তুমি শিখবা। ওকে, সবাই একটু মনোযোগ দাও। লিখছো সবাই, লিখছো? ওকে, তাহলে এই রুলসটা সবার ক্লিয়ার হয়েছে? ওকে, ঠিক আছে, নেক্সট। এবার আসো, তাহলে এগুলো তো আমরা ক্লিয়ার। আমরা যদি বলি এরকম, লক্ষ্য করে আবার একটা উদাহরণ, প্রচুর, প্রচুর আম, প্রচুর জাম, প্রচুর কলা, দ্যাটস মিন্স প্রচুর শব্দটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে মিনিংফুল হয়। প্রচুর যোগতা কি হয়, প্রচুরতা, প্রচুরতা, প্রচুরতা। আর যদি বলি এরকম প্রচুর যোগ জ, তাহলে অ আছে, তাহলে অ এর জায়গায় কি হয়ে যায় আ, প্রা, প্রাচু, র এবং জ মিলে জয় রেপ হয়ে যাবে প্রাচুর্য। ক্লিয়ার? তাহলে প্রচুর,
প্রচুরতা প্রাচুর্য। তাহলে আমরা যে বলি না সফল, সফল, দেখো আজকে কত সহজ, সফল যোক্তা, সফল ছেলে, সফল মেয়ে, অ্যাডজেক্টিভ, তা দিলে সফলতা, এটা নাউন, সফলতা নাউন। এখন লক্ষ্য করো, সফল যোগ জ, তাহলে কি হলো, স, এখানে অ আছে শুরুতে, জ যুক্ত করলে আদিস্বর বৃদ্ধি পায়, অ এর জায়গায় কি হবে, আ। এই যে লেখছ সাফল্য লেখে, এই সাফল্য কেন হয়েছে বুঝতে পেরেছ? এর সাথে জ যুক্ত হওয়ার কারণে স এর জায়গায় আ হয়ে গেছে, সাফল্য। আশা করি বুঝতে পেরেছ। ক্লিয়ার? ওকে, নেক্সট। এবার আসো, সবাই মনোযোগ দাও, সবাই মনোযোগ দিতে হবে, মনোযোগ দিতে হবে। দয় দীর্ঘকার দূর অথবা দয় রস্যকার দূর, কোনটা হবে? রাইট, মনে রাখবা, দূরত্ব বুঝালে, দূরত্ব বুঝালে, বুঝালে দয় দীর্ঘকার দূর হয় বা দয় দীর্ঘকার হয়, দূর হয়। ওকে, কি বুঝালে বলো? দূরত্ব বুঝালে। অন্যথায় অথবা নেগেটিভ অর্থে, অন্যথায়, অন্য ক্ষেত্রে অথবা নেগেটিভ শব্দে, নেগেটিভ শব্দে দয় রস্যকার দূর হয়। দুইটা শব্দ মাথায় রাখবা, দুইটা শব্দ মাথায় রাখবা, সেটা হলো দূরত্ব বুঝাইলে দয় দীর্ঘকার হবে, কিন্তু অন্য ক্ষেত্রে অথবা শব্দটা যদি নেগেটিভ শব্দ হয় তাহলে দয় রস্যকার দূর হবে, দয় রস্যকার দূর হবে। ক্লিয়ার? যেমন আমরা বলতে পারি দূরবর্তী, এটা তো দূরত্ব বুঝাইছে, তাহলে কি কার হয়েছে? দীর্ঘকার। আমরা যদি বলি দূরত্ব, দূরত্ব, তাহলে এটা দূর বুঝাইছে, তাহলে কি হবে? দীর্ঘকার। দূরদর্শী, দূরদর্শী, ভবিষ্যৎ সম্পর্কে, দূর সম্পর্কে, অজানা অতীত সম্পর্কে, ভবিষ্যৎ সম্পর্কে যে জানে, তাহলে তারপরে আমরা বলতে পারি দূরদৃষ্টি, 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 দূরবর্তী, দূরত্ব, দূরদৃষ্টি, তাহলে এগুলোকে আমরা কি বলবো? দীর্ঘকার হবে। কি কার হবে বলো? দীর্ঘকার হবে। আর যদি বলি এর বাইরে দূরত্ব বোঝায় না অথবা নেগেটিভ শব্দ বোঝায়, তাহলে আমরা কি বলবো বলো? রস্যিকা, দুর্নীতি, নেগেটিভ শব্দ। ক্লিয়ার? দয় রস্যকার হবে। এখানে যদি আমরা এই রটা কেটে দেই তাহলে কোনো সমস্যা নাই, বুঝছো? রটা যদি কেটে দেই শুধু দয় রস্যকার, তাহলে তোমাদের জন্য সহজ হবে। এরকম দয় দীর্ঘকার হবে না দয় রস্যকার হবে, এটা শর্টকাট। কারণ এখানেও আছে দূর আছে, র আছে, বাট এখানে রটা রেফ স্টাইলে আসছে। ওকে, আমরা যদি বলি দুর্ঘটনা, নেগেটিভ শব্দ, রস্যকার হবে, দুর্ঘটনা, নেগেটিভ শব্দ। আমরা যদি বলি দুর্বিষহ, দুর্বিষহ, এটা কি? নেগেটিভ শব্দ। কি শব্দ? নেগেটিভ শব্দ। তারপরে দেখো দুর্গা, দূরত্ব বোঝায় না, এটা রস্যকার হবে। কি হবে? রস্যকার হবে। দুর্নাম, নেগেটিভ শব্দ, কি হলো? রস্যকার হবে, দূরত্ব বোঝায় না। তাহলে দয় রস্যকার দু হবে না দয় দীর্ঘকার হবে, এটা ডিপেন্ড করবে যদি দূরত্ব বোঝায় দয় দীর্ঘকার, আর অন্য ক্ষেত্রে দয় রস্যকার, অথবা বিশেষ করে শব্দটা যদি নেগেটিভ শব্দ হয় তাহলে দয় রস্যকার হবে। তাহলে কি হবে? দয় রস্যকার হবে। ক্লিয়ার? এটার ব্যতিক্রমে আছে, এটার কি আছে বলো? ব্যতিক্রমে আছে। কি আছে বলো? ব্যতিক্রমে আছে। যেমন দূরবীন, দূরবীন, এটাতে কি হবে বলো? রস্যকার হবে, বিদেশি শব্দে। তারপরে দুর্বার, ওকে। তারপরে আমরা বলতে পারি দুর্বা, এই শব্দটা দূরত্ব বোঝায় না, তাও কি হয়েছে? দীর্ঘকার হয়েছে। দূরত্ব বোঝায় না, তাও কি হয়েছে? দীর্ঘকার হয়েছে। ক্লিয়ার? এই শব্দগুলো মাথায় রাখবা। দূরবীনে দূরে দেখে, তাহলে হওয়ার কথা ছিল দূরবীন, এরকম, রাইট? এটা মেবি ফার্সি শব্দ, বিদেশি শব্দ, দ্যাটস ওয়াই রস্যকার হয়ে গেছে, মাথায় রাখবা। ওকে, ক্লিয়ার? বুঝছো এবার? বুঝছো সবাই? স্টার মনে রাখবা, শয়ত দিবা না শয়থ দিবা, হুইচ ওয়ান কারেক্ট? শয়ত না শয়থ? ওকে, বুঝছো? মনে রাখবা, অর্থ প্লাস শয়থ, অর্থ প্লাস শয়থ। অনর্থ, অনর্থ প্লাস শয়ত। মূল কথা হলো যেই শব্দ সাথে শয়থ বা শয়ত থাকবে, ওইটুকু বাদ দিয়ে আগের অংশের যদি অর্থ থাকে তাহলে শেষে হবে শয়থ। ওইটুকু বাদ দিয়ে আগের অংশ চিন্তা করবা, যে অর্থ না থাকলে, মিনিংলেস হইলে শয়ত দিয়ে দিবা। এটা একটা কথা, এটা একটা কথা। ওকে, এটা একটা কথা। ওকে, ক্লিয়ার? দুই ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে, কোনো সমস্যা নেই, শর্টকাটে এভাবে উত্তর করে ফেলতে পারবা। এখন আমি যদি বলি ঋণ, ঋণ গ্রহ, এখন শয়ত দিব না শয়থ দিবা? এখন বুঝার ট্রাই করো।
আমি যদি বলি এরকম ঋণগ্রস্ত, এখন তুমি একটু চিন্তা করো তো, এই শয়তর আগের শব্দটুকু তুমি বলবা ঋণের তো অর্থ আছে না, পুরোটার অর্থ আছে কিনা? নাই। পুরোটার যেহেতু অর্থ নাই তাহলে ঋণগ্রস্ত হবে না, কি হবে বলো? ঋণগ্রস্ত, ঋণগ্রস্ত। ক্লিয়ার? কারণ আগের টুকুর অংশ নাই, আগের টুকুর কি নাই? কি নাই? অর্থ নাই। বুঝছো? এখন আমি যদি বলি মুখ, এখন কি দিব? এ লক্ষ্য করো, মুখ, মুখ অর্থ আছে, তাহলে মুখস্থ, মুখস্থ। ক্লিয়ার? এখন আমি যদি বলি এরকম নিকট, নিকট স আছে, এখন কি দিব শেষে? আগের অংশ অর্থ আছে, তাহলে নিকটস্থ, নিকটস্থ, নিকটস্থ। ক্লিয়ার? বুঝছ? আর অর্থ না থাকলে আমরা যদি বলি এরকম ভিন্ন, ভিন্ন, এই ভিন্নর অর্থ নাই, তাহলে ভিন্নস্ত। ক্লিয়ার? বুঝছ? এখন আমরা যদি বলি এরকম, লক্ষ্য করো আত্ম, এরপরে সনাত, আত্মের অর্থ আছে আত্মস্থ, আত্মস্থ। যদি বলি এরকম কণ্ঠ, কণ্ঠ, এরপরে কি দিবা? কণ্ঠের অর্থ আছে কণ্ঠস্থ। ক্লিয়ার? এখন আমরা যদি বলি এরকম অভাব, অভাবগ্রহ, এটুকুর অর্থ নাই, তাহলে অভাবগ্রস্ত, অভাবগ্রস্ত। দুই একটা ব্যতিক্রম হইতে পারে, দুই একটা ব্যতিক্রম হইতে পারে। ওকে, এ পর্যন্ত বুঝতে পারতেছ? দুই একটা কি হইতে পারে? ব্যতিক্রম হইতে পারে। অলওয়েজ মনে রাখবে, একটু আগে বলেছিলাম রস্যই অথবা রস্যু অথবা রস্যুকার, রস্যুকার, এগুলো কার চিহ্ন হইতে পারে? কার চিহ্ন দেবে? ইকুয়াল টু কোন স? মূর্ধন্য স। আর অকার অথবা আকার ইকুয়াল টু দন্ত স। যেমন আবিষ্কার, আবিষ্কার কোন স বলো? রস্যের পরে মূর্ধন্য স হয়েছে। পরি, পরি, পরিষ্কার বলো, রস্যের পরে মূর্ধন্য স হয়েছে। অনুরূপ ভাবে আমরা যদি বলি এরকম নম, নমস্কার, এখানে দন্তস্ব হয়েছে কারণ এই ময়ের সাথে একটা অ আছে। যদি বলি পুর, পুর, পুরস্কার, এখানে দন্তস্ব হয়েছে কারণ এই রয়ের সাথে একটা অ আছে। ক্লিয়ার? বুঝছো? আর মাইন্ড ইট, এই রুগ্ন শব্দটায়, রুগ্ন শব্দটায় কখনোই গয়ের নিচে ন যুক্ত হবে না, কারণ রুগ্নতে নিয়ম অনুযায়ী রয়ের পরে রস্যকার আছে, কবরিক বর্ণ আছে, এরপরে মূর্ধন্য হবে। কিন্তু গয়ের নিচে ন দিলে এটা দন্তন্য হয়, তাহলে গয়ের নিচে ন দিলে দন্তন্য, মূর্ধন্য যেহেতু হয় নাই, তাহলে এটা আলাদা রেখে দিতে হবে। মোবাইলও দেখবে এক হয় নাই, রয় রস্যকার রুগ হসন্ত দিয়ে মূর্ধন্য দিয়ে দেবা, বুঝাইবা যে এটা আর এটা যুক্ত বর্ণ। বাট এইরকম কোন নিয়ম এখনো তৈরি হয় নাই যে গয়ের নিচে নিচে ন দিলে মূর্ধন্য ন বুঝানোর কোনো উপায় নাই। দ্যাটস ওয়াই হসন্ত দিয়ে ন লিখবা, বোঝাবা হসন্ত এবং ন যুক্ত, বাট মূর্ধন্য দেখে এটা আলাদা আছে, তুমি মোবাইলে লিখবা। তাহলে রুগ্ন শব্দটা এইভাবে সঠিক। ক্লিয়ার? রুগ্ন শব্দটা কি এভাবে সঠিক, মনে থাকবে? মনে থাকবে বলো? মনে থাকবে? ওকে, মনে রাখবা স্টার। এক কথা যদি বলি অতৎসম, তৎসম শব্দের বাইরে যা আছে সবকিছু অতৎসম। এই অতৎসম বলতে আমরা বুঝতে পারি তৎসমের বাইরে কি অর্ধ তৎসম। ওকে, অর্ধ তৎসম, তদ্ভব মানে খাঁটি, তদ্ভব দেশি অথবা কি বিদেশি। অতৎসম বলতে এগুলো বুঝি, এগুলো বুঝি হইতে। অতৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। অতৎসম শব্দে মূর্ধন্য, মূর্ধন্য স, তারপর আমরা বলতে পারি রি অথবা রিকার, মূর্ধন্য মূর্ধন্য স, দীর্ঘই অথবা কি দীর্ঘইকার বলতে পারি, দীর্ঘ অথবা কি দীর্ঘকার। ব্যবহার করা যাবে না, ব্যবহার করা যাবে না, যাবে না। মনে রাখবা অতৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি বিদেশি শব্দে মূর্ধন্য হয় না, মূর্ধন্য হয় না, রি হয় না, রিকার হয় না, দীর্ঘইকার হয় না, দীর্ঘই হয় না, রস্যু হয় না, ওই রস্যু না দীর্ঘ, এরা রস্যু না দীর্ঘ, দীর্ঘ হয় না, দীর্ঘকার হয় না। ওকে, এগুলোতে দীর্ঘকার হবে না, মনে থাকবে। যেমন লক্ষ্য করো অতৎসম শব্দ, অতৎসম বিদেশি, যেমন কর্নার, একটু আগে বলেছি হবে না, কর্নেল, এগুলোতে দন্তন্য হবে, মূর্ধন্য হবে না। ক্লিয়ার? বিদেশি শব্দ হবে না। আমরা যদি বলি মাস্টার, এগুলোতে মূর্ধন্য স, বিদেশি শব্দে মূর্ধন্য স হবে না, কারণ এগুলো বিদেশি শব্দ। ক্লিয়ার? এগুলো কি শব্দ বলো?
বিদেশি শব্দ, বুঝতে পারতেছো? যেমন লক্ষ্য করে একটু আগে বলেছিলাম দূরবীন, দূরবীনে দীর্ঘকার হয় না, কারণ এটা ফার্সি শব্দ। কি শব্দ বলো? ফার্সি শব্দ। তারপরে আমরা বলছি, লক্ষ্য করো, পরগনা, পরগনা। মনে রাখবা, নিয়ম অনুসারে রয়ের পরে গ আছে, এরপরে মূর্ধন্য হওয়ার কথা হয় নাই, কারণ এটা বিদেশি শব্দ। কি শব্দ বলো? বিদেশি শব্দ। বিদেশি শব্দে কখনো মূর্ধন্য হয় না, দীর্ঘইকার হয় না। কাহিনী, কাহিনী কিন্তু এরকম লিখতে ভালো লাগে না, কাহিনী মনে হয় এরকম লিখলে, কাহিনী এরকম বা এরকম, আচ্ছা কাহিনী মনে হয় এখানে দীর্ঘইকার হবে, ঠিক আছে, বাট কাহিনী সব হ্রস্বইকার হবে, কারণ হিন্দি শব্দ। কি শব্দ বলো? হিন্দি শব্দ। তাহলে বিদেশি শব্দে কখনোই কি হবে না, তারপরে তদ্ভব শব্দ, আই মিন অর্ধ তৎসম তদ্ভব দেশি বিদেশি শব্দে কখনোই এই ধরনের বর্ণগুলো হবে না। তাহলে বলো তো হবে কি? মূর্ধন্যের জায়গায় দন্তন্য হবে, দন্তস্ব হবে, রাইট? হ্রস্বইকার হবে, হ্রস্বকার হবে, হ্রস্বই হবে, হ্রস্ব হবে। ক্লিয়ার? এখন আমরা যদি বলি লাইব্রেরি, লাইব্রেরি একটা কি শব্দ? লাইব্রেরি একটা বিদেশি শব্দ, এখানে হ্রস্বই দীর্ঘইকার হবে না, কি হবে? হ্রস্বইকার হবে। ক্লিয়ার? ওকে, এবার আসো অধিকন্তু। অধিকন্তু সবাই লিখবো। অধিকন্তু অর্থে, অধিকন্তু অর্থে ও এর পূর্ণরূপ লিখতে হবে, পূর্ণরূপ রূপ লিখতে হবে। অধিকন্তু অর্থে ও এর কোন রূপ লিখতে হবে বলো? পূর্ণরূপ লিখতে হবে। আরো কিছু বুঝে, এমন আরো কিছু, রহিম করিম সহ আরো অনেকে। এখন যদি বলি আরো, তুমি যদি বলো আরো, এই ও ও এইভাবে না লেখা ওকা দিলা হবে না, কি লিখতে হবে? আরো, মানে অধিক বুঝাইতে, আরো। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? এখন তুমি যদি বলো এরকম যে আবারও, ও লিখছো ঠিকই, কিন্তু শর্টকাটে লিখছো, হবে না, কি লিখতে হবে বলো? অধিক অর্থে আবার ও, আবারও, আর এটা একসাথে থাকতে হবে। আর যদি তুমি বলো আবার ও, হবে না, ঠিক আছে, এটা একসাথে লিখতে হবে, আবারও। ক্লিয়ার? আশা করি বুঝছো। ওকে, অধিকন্তু অর্থে এই বিষয়টা মাথায় রাখতে হবে। অধিকন্তু অর্থে লিখতেছ? লেখা শেষ হয়েছে? লিখছ? ওকে, স্টার। মনে রাখবা, ভয় দীর্ঘকার লিখবা নাকি ভয় হ্রস্বকার লিখবা, কোনটা কারেক্ট? রাইট? ভয় দীর্ঘকার না ভয় হ্রস্বকার? মনে রাখবা, ভূমি অথবা মাটি সংক্রান্ত হলে, মাটি সংক্রান্ত হলে, ভূমি অথবা মাটি সংক্রান্ত হলে ভয় দীর্ঘকার হবে, অন্যথায় ভূমি অথবা কি সংক্রান্ত, অন্যথায় ভয় হ্রস্বকার। ভূমি বা মাটি সংক্রান্ত হলে, যেমন আমরা বলতে পারি ভূমি, বলতে পারি ভূগোল, বলতে পারি ভূমণ্ডল, বলতে পারি এরকম ভূতল, ভূতল দীর্ঘকার, ভূতল। আর আমরা যদি বলি ভূমি বা মাটি না হইলে ভুবন, এটা তো ভূমি বা মাটি না, ত্রিভুজ, এই বানানগুলো আসে। তারপরে আমরা বলতে পারি ত্রিভুবন, ভূ। ভয় দীর্ঘকার হবে না ভয় হ্রস্বকার হবে? সহজ সহজ। ওকে, মনে রাখবা, বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দের বানান অবিকৃত থাকবে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ভবন, এগুলো তৎসম শব্দ থেকে আসছে। এগুলোর বানান অলওয়েজ কি থাকবে? অবিকৃত থাকবে। এগুলোর বানান অলওয়েজ কি থাকবে? অবিকৃত থাকবে। মনে রাখবা, দুইটাই দীর্ঘইকার হবে, দীর্ঘই প্লাস দীর্ঘই, খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষা যা আসবে এগুলো মাথায় রাখবা। সমীচীন, আজীবন, দুইটাই কি? দীর্ঘইকার। দুইটাই কি হবে বলো? দীর্ঘইকার। যদি বলি মহীয়সী, দুইটাই কি দিবা? দীর্ঘইকার দিবা। জীবনী, দুইটাই কি দিবা? দীর্ঘইকার দিবা। ভাগীরথী, ভাগীরথী মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার, ভাগীরথী। এই সমীচীন আর ভাগীরথী, মহীয়সী, পরীক্ষা আসার মতো। মনীষী, মনীষী সব দীর্ঘইকার, মনীষী। প্রতীচী, প্রতীচী সব দীর্ঘইকার। ওকে, প্রতীকী,
আমরা যদি বলি প্রতীকী, প্রতীকী, ওকে, এগুলো সব দীর্ঘইকার, দীর্ঘইকার প্লাস দীর্ঘইকার। আর এখানে লিখবা দীর্ঘইকার প্লাস হ্রস্বইকার, এরকম গুরুত্বপূর্ণ বানান যেগুলো পরীক্ষা আসবে, মোস্ট ইম্পর্টেন্ট, শারীরিক, দীর্ঘইকার প্লাস হ্রস্বইকার, দীর্ঘই হ্রস্বই, ওকে, শারীরিক। মরীচিকা, মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো, দীর্ঘই হ্রস্বইকার দিয়ে মরীচিকা হয়। তারপরে বাল্মীকি, 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 তাই না, দীর্ঘইকার হ্রস্বইকার দিয়ে বাল্মীকি হয়। তারপরে আমরা বলতে পারি কীর্তি, কীর্তি, ওকে, দীর্ঘইকার হ্রস্বইকার দিয়ে ওটা হবে গীতিকা, গীতি, গীতিকা, দীর্ঘইকার হ্রস্বইকার, দীর্ঘইকার হ্রস্বইকার, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো লিখছো, হ্রস্বই দীর্ঘই লিখছো, অনেক পড়া, এত পড়া আমি একবার পড়িয়েছিলাম তোমাদেরকে, যাই হোক। এবার হ্রস্বই দীর্ঘই হ্রস্বই, এবার আপনি হ্রস্বই প্লাস দীর্ঘই প্লাস হ্রস্বই, এই তিনটা, হ্রস্বই দীর্ঘই হ্রস্বই, মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। পি পিলিকা, পরীক্ষা আসার মতো, পিপিলিকা বারবার আসছে। নিপীড়িত, 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 ওকে। আমরা যদি বলি এরকম বিভীষিকা, বিভীষিকা, হ্রস্বই দীর্ঘই হ্রস্বই, হ্রস্বই দীর্ঘই হ্রস্বই। জিজিবিষা, আমরা যদি বলি জিজিবিষা, ওকে, হ্রস্বই দীর্ঘই হ্রস্বই দীর্ঘই, হ্রস্বই দীর্ঘই হ্রস্বই দীর্ঘই, ওকে। লিখছো সবাই, লিখছো দ্রুত, অনেক পড়া, এখনো অপপ্রয়োগ বাকি রয়ে গেছে, ওকে, অনেক পড়া, অনেক, যেহেতু পড়াইতে আসছি অভিনয় করে তো লাভ নেই। সবাই সবাই একটু মনোযোগ দিবা, সবাই একটু মনোযোগ দিবা, মনে রাখবা হ্রস্ব প্লাস দীর্ঘ বানান দিতে হয় কোনগুলোতে, হ্রস্ব প্লাস দীর্ঘ, যেমন মু, মুর, শো, হ্রস্ব দীর্ঘ হ্রস্ব, হ্রস্ব দীর্ঘ হ্রস্ব, মুহূর্ত, মুহূর্ত, হ্রস্ব দীর্ঘ হ্রস্ব। মধুসূদন, মধু, ও ও মধুসূদন, মধুসূদন, নিয়মের মধ্যে মধুসূদন, হ্রস্ব দীর্ঘ, হ্রস্ব দীর্ঘ, হ্রস্ব দীর্ঘ, ওকে। দ্রুত, দীর্ঘ প্লাস দীর্ঘ, সবাই লিখবে, এগুলোই চলে আসবে। কূপ মণ্ডুক, কূপ মণ্ডুক, দীর্ঘকার দীর্ঘকার, কূপ মণ্ডুক, ওকে। মূর্তি পূজা, মূর্তি পূজা, মূর্তি পূজা, মূর্তি পূজা, মূর্তি পূজা। তারপরে আমরা বলতে পারি পূর্বসূরি, পূর্বসূরি, ওকে। আর হ্রস্বই দীর্ঘই হ্রস্বই দীর্ঘই, হ্রস্বই প্লাস দীর্ঘই প্লাস হ্রস্বই প্লাস দীর্ঘই, একটাই আছে লেখার, একবার নিশিথিনি, ওকে, ক্লিয়ার, ক্লিয়ার, আচ্ছা, এইটুকু লিখছো সবাই, মনে রাখবা। তাইলে বানানের সাথে আরেকটা টপিকের সম্পর্ক আছে, সেটা হলো প্রয়োগ অপপ্রয়োগ, মোস্ট ইম্পর্টেন্ট, প্রয়োগ অপপ্রয়োগ, সবাই একটু মনোযোগ দিবা। অপপ্রয়োগ, মনে রাখবা আমরা অনেকে এগুলো ব্যবহার করি কিন্তু আসলে বানানটা ভুল, আসলে বানানটা কি ভুল। তাইলে আমরা বাম পাশে লিখবো অপপ্রয়োগ, বাম পাশে লিখবো অপপ্রয়োগ, ওকে। তোমরা শুধু নিচে নিচে লিখতে থাকবা, আর এখানে লিখবা প্রয়োগ, এখানে লিখবা কি প্রয়োগ, প্রয়োগ, অথবা শুদ্ধ প্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, ওকে, শুদ্ধ প্রয়োগ। এটা হলো অপপ্রয়োগ আর এটা হলো শুদ্ধ প্রয়োগ, ওকে। আমরা অনেক সময় বলে ফেলি অনাবশ্যকীয়, অনাবশ্যকীয় শব্দটা বলি, এটা ভুল, শব্দটা বলতে হবে কি অনাবশ্যক, এটা শুদ্ধ প্রয়োগ হলো কি অনাবশ্যক, অনাবশ্যক, ওকে। আমরা অনেক সময় বলে ফেলি অদ্যাবধি, সরি, আমরা অনেক সময় কি বলি, শব্দটা সঠিকটাই তো লিখে ফেললাম নাকি, ওকে, আমরা এরকম বলি অদ্যাবধি, ওকে। শব্দটা বল, শুধু জফলা হবে না, শব্দটা কি হবে অদ্যাবধি, আজ এখন পর্যন্ত, এই টাইপের, ওকে। আমরা বলি এরকম চলাকালীন সময়ে, চলাকালীন, মনে রাখবা চলাকালীন তো একটা সময়, আবার সময়ে বললে তো এটা ভুল, ডাবল হয়ে গেছে। চলাকালীন মানেই টাইম, তাহলে খেলা চলাকালীন সময়ে আমি এটা দেখছি বলা যাবে না, খেলা চলাকালীন আমি দেখেছি, তাহলে চলাকালীন সময়ে বলা যাবে না, কি বলতে হবে বলো, চলাকালীন, 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 ওকে।
তারপরে আমরা বলতে পারি এরকম যে অপরাহ্ন, অপরাহ্ন মনে রাখবা, রয়ের পরে আকারের পরে হয়, এর পরে দন্তন্য হয় না। অপরাহ্ন খুবই ইম্পর্টেন্ট একটা বানান। অপরাহ্ন অলওয়েজ নিচে ন হবে, নিচে ন না হওয়া মানে মূর্ধন্য ন। অপরাহ্ন লিখতে নিচে ন, নিচে ন মানে কি বলো? মূর্ধন্য ন। ক্লিয়ার? লিখতেছো সবাই? এখন আমরা যদি বলি সপরিবারে, পরিবারে, সপরিবারে আমন্ত্রিত বলে না, এটা ভুল। মনে রাখবা স মানি নিজ, মনে রাখবা শুধু স মানি সহ, আর এই স মানি নিজ। শুধু স মানি সহ আর স মানি নিজ, তাহলে সপরিবারে মানে নিজ পরিবারে হইল? হয় নাই। তাহলে পরিবার সহ বুঝাইবে, তাহলে কি শুধু স থাকবে, তাহলে সপরিবারে, সপরিবারে শব্দটা সঠিক। আমি আবারও বলছি, সয় নিচে বফলা মানি নিজ আর শুধু স মানি সহ। তাহলে একজন আরেকজনকে দাওয়াত দিলে বলে আপনি সপরিবারে আসবেন, তখন বফলা দেওয়া যাবে না, কারণ এটা অর্থ মিনিংলেস হয়ে যায়। ঠিক আছে? পরিবার সহ বুঝাইলে শুধু স, সপরিবারে অথবা পরিবার সহ, দুইবার। আবার এটা এইভাবে লেখা যাবে, পরিবার সহ, সপরিবারে অথবা পরিবার সহ, সপরিবারে অথবা কি পরিবার সহ। ক্লিয়ার? তোমাদের অনেকের খারাপ লাগতে পারে, ভাইয়া নন স্টপ শুধু পড়াচ্ছেন, আপনি কোনো গল্প বলেন না, মজা ফান কিছুই করে না। ভাই তোমার জীবন একদম ফাইনাল স্টেজে, তোমার এখন ক্যান্সার মানুষ আক্রান্ত হয় না, তুমি এখন 4th স্টেজে আছো, তোমার পরীক্ষা সামনে, তোমার এখন গল্প ফান মজা মাস্তি প্রেম করা, যারা এগুলো করবা তাদের জীবন আল্লাহ যেন ধ্বংস করে দেয়, আমিন বলো। আর যারা এর থেকে বঞ্চিত হবা, যারা এখন একটু কন্ট্রোল করবা, একটু পড়াশোনায় মনোযোগী দিবা, আল্লাহ যেন তাদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেয় এবং নিজের সুন্দর যারে ভাল লাগে তারে যেন বিয়ে করতে পারে, আমিন বলো। ওকে, স্টার, নো স্টার, নো স্টার। তোমরা তো প্রয়োগ অপপ্রয়োগ, তো আমরা এখন পড়ছি শুধু কি এটা হলো অপপ্রয়োগ। বাম পাশে কি ছিল? অপপ্রয়োগ, অপপ্রয়োগ। তোমরা তার লিখতে হবে না, তোমরা শুধু নিচে নিচে লিখবা। এখানে হলো শুদ্ধ প্রয়োগ, শুদ্ধ প্রয়োগ। অপপ্রয়োগ একটা হলো কি? শুদ্ধ প্রয়োগ। অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ। ক্লিয়ার? তাহলে আমরা সপরিবারেরটা আমরা লিখছি, তাই না? তারপরে আচ্ছা, আমরা যদি এরকম বলি যে আরোগ্য, আরোগ্য লাভ। ওকে, আরোগ্য লাভ, শুধু শুধু আরোগ্য লাভ বললে হবে না, বলতে হবে আরোগ্য লাভ করলেন, আরোগ্য লাভ করলেন। ওকে, তিনি আরোগ্য হলেন, বা এরকম বলা যাবে না, আরোগ্য লাভ করলেন। সব বাক্যটা এভাবে সঠিক করতে হবে। আরোগ্য কি করতে হবে? আরোগ্য লাভ করলেন। মনে রাখবা, অনেক সময় আমরা বলি অশ্রু জল, তার অশ্রু জলে মানে মানে বুক ভেসে যাচ্ছে। অশ্রু, যেটা অশ্রু মানে চোখের জল, আবার জল বলার দরকার আছে, তাহলে কি বলতে হবে? বলতে হবে শুধু অশ্রু অথবা চোখের জল, অশ্রু অথবা কি চোখের জল, শুধু বলতে হবে অশ্রু অথবা কি জল বলো? চোখের জল। আমরা অনেক সময় এরকম বলে ফেলি অধ্যয়ন, অধ্যয়ন বলতে কিছু নাই, শব্দটা হলো অধ্যয়ন। শব্দটা মুখস্থ করো ভাইয়ের সাথে, ভাইয়া লিখি লিখি পড়ানোর উপকারিতা, এটার মানে বেনিফিট হলো তুমি লিখতেছ আবার পড়তেছ বলতেছ। একটা শব্দ আমি বলার সময় 3 বার বলে দেই, তোমাকে অনেক মানুষ এগুলো কোনো 2 মিনিটে শুধু কি দেখায় দিবে বলো? স্লাইড দেখায় দিবে। 2 মিনিটে স্লাইড দেখাইলে কি হয় জানো? তোমার বইতেও আছে এগুলো, তুমি নিজেও পড়তে পারো। ওকে, তাহলে যারা ভালো পড়তে চাও, বুঝতে চাও, তাহলে ভাইয়ার কাছে আসতে হবে। ওকে, ভাইয়া শুধু বই দেখা পড়ায় দেয় না, ভাইয়া বুঝিয়ে শুনিয়ে প্রত্যেকটা লাইন পড়ায় দেয়। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রমাণ পাবা ইনশাআল্লাহ। ওকে ওকে, আচ্ছা, যদি এরকম হয় প্রতি ঘরে ঘরে, হ্যাঁ প্রতি ঘরে ঘরে, তাহলে প্রতি লিখলে আবার ঘরে ঘরে, ঘরে ঘরে মানেই তো প্রতি ঘরে, এভাবে বলা যাবে না। তাই বলতে হবে প্রতি ঘরে, প্রতি ঘরে, অথবা বলতে হবে ঘরে ঘরে, ঘরে ঘরে। ক্লিয়ার? বুঝছো? বলা যাবে না সমাসবদ্ধ শব্দ আকণ্ঠ পর্যন্ত। হ্যাঁ, আকণ্ঠ আবার পর্যন্ত কেন আসে? আকণ্ঠ মানেই তো কণ্ঠ পর্যন্ত, তাহলে শুধু বলতে হবে আকণ্ঠ, অথবা বলতে হবে কণ্ঠ পর্যন্ত, কণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ অথবা কি কণ্ঠ পর্যন্ত। ক্লিয়ার? অনেক সময় আমরা বলি না আইন অনুসারে, আইন অনুসারে, এইরকম একটা কথা বলি আইন অনুসারে, এটা বলা যাবে না। বলবা ডিরেক্ট খুবই আভিজাত্যের সহিত বলবা আইনত, আইনত, আইনত তুমি এই কাজ করতে পারো না, আইন অনুসারে বলা যাবে না। কি বলতে হবে? শব্দটা কি উচ্চারণ করবো বলো? আইনত। খুব সুন্দর শব্দ, মানে এটা যখন তুমি মুখ দিয়ে বলবা তখন বোঝা যাবে যে তুমি বাংলা কিছু পারো। তাহলে আইনত আপনি এই কাজ করতে পারেন না।
তাহলে প্রথমে হলো অপপ্রয়োগ, পরে হলো শুদ্ধ প্রয়োগ। বলো, প্রথমে হলো অপপ্রয়োগ, পরে হলো শুদ্ধ প্রয়োগ। অপপ্রয়োগ আবার কি শুদ্ধ প্রয়োগ। লিখতেছে সবাই? এখন অনেক সময় আমরা বলি আমি সাক্ষী দেব না। এই সাক্ষী দিব না কেন? যে সাক্ষী দেয় তারে না সাক্ষী বলে। বলে আমি সাক্ষী দেব না, শব্দটা ভুল, বলতে হবে আমি সাক্ষ্য দিব না। সাক্ষ্য দিব না, এটা হলো সঠিক কথা। সাক্ষী কোনোদিন হয় না, যে সাক্ষ্য দেয় তাকে সাক্ষী বলে। তাহলে সাক্ষী দিব না, এটা কেন? মিনিংলেস শব্দ। ওকে, অনেক সময় বলে না ব্যাপারটা লজ্জাস্কর, এটা একটা লজ্জাস্কর ব্যাপার, বলে ফেলে মানুষটা, হবে না, বলতে হবে লজ্জাকর। কি কর? লজ্জাকর ব্যাপার, লজ্জাস্কর বলা যাবে না। বুঝছো? এখন আমি যদি বলি করিতে, করিতে আমি যদি এরকম করিতে চাইলেন, করিতে চাইলেন, এখন ঘটনা কি করছে, এখানে কি ভুল ধরবা? ভুল ধরার আছে। করিতে হলো সাধু, চাইলেন হলো চলিত। সাধু চলিত মিশ্রণ করা যাবে না, বলতে হবে করতে, করতে চাইলেন, চাইলেন, করতে চাইলেন। আর যদি তুমি করিতে লেখো তাহলে বলতে হবে করিতে চাহিলেন, করিতে চাহিলেন। এই মূল কথা হলো সাধুর সাথে সাধুর সম্পর্ক, নষ্টের সাথে নষ্টের সম্পর্ক, ভালো মানুষের সাথে ভালো মানুষের সম্পর্ক, শিক্ষিতের সাথে শিক্ষিতের সম্পর্ক। যাই হোক, ওইদিকে না যাই। তো করিতে চাইলেন, এটা হবে কি করতে চাইলেন। বুঝাইতে পারছি? একটু আগে যে বললাম দৈন্যতা, এটা সঠিক বলো তো? ইয়েস, এটা ভুল, এই ডাবল নাউনের সিম্বল যুক্ত হয়েছে, তাহলে কি হবে? দৈন্য। এটা কি হবে? দৈন্য। সৌজন্যতা, সৌজন্যতা কেন ভুল? নয়ের সাথেও জফলা যুক্ত হয়েছে, আবার তা যুক্ত হয়েছে, একই শব্দে দুইবার নাউন অ্যাড হয়েছে, তাহলে কি হবে? শব্দটা হলো সৌজন্য। শব্দটা কি? সৌজন্য। বুঝাইতে পারছি? অনেক বলে না তোমার মতো কুপুরুষ আমি দেখি নাই। পুরুষ কখনো কু হয় না, কুপুরুষ হয় না। কি বলতে হবে? সঠিক শব্দটা লিখতে হবে কাপুরুষ। কাপুরুষ, কুপুরুষ বলা যাবে না। কি বলতে হবে বলো? কাপুরুষ বলতে হবে, কুপুরুষ বলা যাবে না। বলতে হবে তোমার মতো কাপুরুষ আমি দেখি নাই। ছেলে হয়েও যারা চান্স পাবা না, আল্লাহ সুযোগ দিছে, সময় দিয়েছে, হাত দিছে, পা দিছে, তারপরে পড়াশোনা করে না, রাইতে জায়গা থাকো, আকাম কুকাম করো, আল্লাহ যেন তোমাদের বিচার করে, তোমাদেরকে যেন আল্লাহ রাস্তা রাস্তায় ঘুরায় না খাওয়ায় কি মৃত্যু দান করে। আমিন। নাকি? তো যাই হোক, ওই কেউ মাইন্ড করবা না, কারণ এটাই বাস্তবতা। তুমি আজকে মজা করবা, অন্য কারোর সাথে ফোনে কথা বলবা, আবার কালকে তুমি বলবা ওয়াও আই এম স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, আমি জাহাঙ্গীরনগরে লতে পড়ি। এটা হবে না। রাতে যাইতে যারা বৈশা বৈশা ফোনে কথা বলো, কথা বলো, ফালতু কথা বলো, তুমি চান্স পাবা না। কারণ হ্যাঁ, মোবাইল চালাইতে পারো, 2 মিনিট 1 মিনিট কথা বলতে পারো, বাট তোমরা তো কি হয়, শুরু করলে আর তোমাদের শেষ হয় না। ঠিক আছে, তোমরা ফেসবুকে ঢুকো 2 মিনিটের কথা বলে, কিন্তু মাঝখানে যে 2 ঘন্টা চলে গেছে সেটা কিন্তু তুমি জানো না। মনে রাখবা, যা কিছু করবা লাইফে ভালো, তুমি যদি সফল হইতে চাও ডেডিকেশন লাগবে। এই যে ভাইয়া পড়াচ্ছি, মানে আমি কিন্তু নন স্টপ কথা বলছি। তুমি যদি আমাকে সন্ধ্যা 7টায় ক্লাসে আর যদি আবার একটু পর দেখো, তোমার এটা যদি অন্যদের ক্লাস যদি ঢুকো, দেখবা যে আমি আবারও এইরকম কথা বলছি। আমার কি খারাপ লাগে না? ডেফিনেটলি খারাপ লাগে, বাট আমি মনে করি দিস ইজ মাই ডিউটি। যেহেতু ক্লাসে ঢুকে পড়ছি, আমার এখানে তোমার 1 মিনিট সময় নষ্ট করা যাবে না, কারণ এই ক্লাসটা হাজার হাজার স্টুডেন্ট দেখবে, তাদের সবার সময় নষ্ট হবে। মাঝে যে একটু ইন্সপিরেশন দেয়, এটা তোমার জন্য, তোমার ভালোর জন্য। মনে রাখবা, তোমাদের পড়তে ইচ্ছা হয় না, চোখ বন্ধ করবা, তুমি পড়বা না, তুমি পড়াশোনা করবা না, রেজাল্ট ভালো করবা না, ইউনিভার্সিটি পড়বা না, কি হবে তোমার জীবনে? তোমার জীবনে তোমার কোনো শখ পূরণ হবে না, তোমার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা তোমার লাইফে কখনো পূরণ হবে না। শুধু মানুষেরটা দেখেই যাবা, অমুকে ভালো গাড়িতে চলে, অমুকে ভালো জামা পরে, অমুকে ভালো জুতা পরে, এগুলো শুধু দেখে যাবে। এখন বলবো ভাই আমার বাবা তো দেয়, আল্লাহ না করুক এই বাবার দেয়া, বাবার দান যদি স্টপ হয়ে যায়, ওই দিন বুঝবা বাস্তবতা কত কঠিন, জীবন কত করুণ। কেউ তোমাকে পাত্তা দিবে না, তোমার যারা ফ্রেন্ড সার্কেল আছে আশেপাশে, এরা কেউ তোমাকে 10 দিন খাওয়াইবে না। বাস্তবতা দেখো, অভিনয় করো যে তুমি বিপদে পড়েছো, কেউ খাওয়াবে না। 1 দিন 2 দিন 3 দিন পর থেকে আস্তে আস্তে তোমাকে রেসপন্স কমিয়ে দিবে। দিস ইজ দ্য রিয়ালিটি অফ আওয়ার সোসাইটি। সো তোমার জীবন তোমাকেই গড়তে হবে। তুমি কিভাবে দেখতে চাও? তুমি কি ভিক্ষা করে খাবা নাকি ভিক্ষা দিবা? সো ডিসিশন ইজ ইয়োর্স। নেক্সট, তো আমরা কি বললাম? আমরা বললাম তাহলে কেবল মাত্র বলা যাবে না। কি বলা যাবে না? কেবল মাত্র বলা যাবে না। কি বলতে হবে? কেবল অথবা মাত্র। অনুরূপ ভাবে শুধুমাত্র বলা যাবে না, শুধুমাত্র বলা যাবে না, শুধু বললেই হবে। শুধু
ঠিক আছে, এই দুইটা শব্দ পরস্পর বিরোধী, সৌজন্যতা বলা যাবে না। আমরা একটু বলে ঐক্যতা বলা যাবে না, কি বলা যাবে না বলো? ঐক্যতা। এই যে জফলতা দুইটা এক জায়গায়, এখন তো তোমরা বুঝছো, তাহলে কি বলবো? ঐক্য, ঐক্য অথবা একতা, অথবা কি একতা, একত্রিত, মোস্ট ইম্পর্টেন্ট, একত্রিত বলা যাবে না, সঠিক শব্দ হলো একত্র। মাইন্ড ইট, মাইন্ড ইট। শিরচ্ছেদ বলা যাবে না, শিরচ্ছেদ, শিরচ্ছেদ বলা যাবে না, শব্দটা ছিল শিরশ্ছেদ, শিরশ্ছেদ, শিরশ্ছেদ। ওকে, শিরশ্ছেদ, ক্লিয়ার? মনে রাখবা, তোমরা ডান বামে লিখে রাখবা। সাম্প্রতিক কাল, আয় হায় কি বিশ্রী কথাবার্তা, সাম্প্রতিক আবার কাল কেমনে হয়? সাম্প্রতিকই তো একটা নির্দিষ্ট সময়, তাহলে এটাকে বলতে পারি আমরা সাম্প্রতিক অথবা সম্প্রতি, সাম্প্রতিক, আবার কাল বলার দরকার নাই। ক্লিয়ার? লিখতেছ সবাই? সবাই সবাই লিখতে হবে, সবাই লিখতে হবে। লক্ষ্য করো, ক্লাস একটু লম্বা হচ্ছে, তোমরা কয়েকজন কমপ্লেইন জানিয়েছো যে ভাইয়া এই ক্লাসটা আমরা করি নাই, করতে পারি নাই। আমি কিন্তু একই ক্লাস আবার নিচ্ছি। ওকে, আমাদের একটু ভুল ছিল, ক্লাসটা রেকর্ডেড রাখতে মনে ছিল না। ওকে, তাহলে যদি বলি সমতুল্য, সমতুল্য, তাহলে এটা কি হবে? সম অথবা তুল্য, দুইটা একসাথে হবে না, দুইটা একসাথে হবে না। এখন তুমি যদি বলো অন্ন কাপড়, অন্ন কাপড়, তুমি এভাবে চিন্তা করলা যে এটা অন্ন, অন্ন মানে ভাত, আর বস্ত্র মানে কাপড়, তাহলে অন্ন বস্ত্র না বলে কি বলছো? অন্ন কাপড় হবে না, কি বলতে হবে বলো? অন্ন বস্ত্র। কি বলতে হবে? অন্ন বস্ত্র। ওকে, এখন অনেক সময় আমরা বলি না ইদানিং কাল, ইদানিং কাল বলা যাবে না, শুধু বলতে হবে কি? ইদানিং, ইদানিং, ইদানিং কাল বলা যাবে না, কি বলতে হবে? ইদানিং। ওকে, বুঝতে পেরেছ? বলা যাবে না সকল সদস্যগণ, একই বাক্যে দুইবার তুমি বহুবচন ব্যবহার করেছো, গণ বহুবচন আবার সকল বহুবচন, বলা যাবে না, শুধু বলতে হবে সকল সদস্য, সকল সদস্য অথবা সদস্যগণ, সদস্যগণ, সকল সদস্য অথবা সদস্যগণ। বুঝাতে পারছি? বলা যাবে না সমূল সহ, সমূল সহ, মানে রাখবে সমানীয় সহ, আবার এখানেও সহ, একটা শব্দ কয়বার আসছে? দুইবার আসছে, তার মানে একবার সমানী সহ, আবার এখানে আসছো সহ, তাহলে সহ কয়বার? এই সমানী সহ, সহ কয়বার আসছে? দুইবার, বলা যাবে না, শুধু বলতে হবে সমূল, সমূল অথবা মূল সহ, মূল সহ, সহ একবার ব্যবহার করতে হবে, সমূল অথবা কি সহ বলো? মূল সহ। বুঝছ? বুঝছ? ওকে, তারপরে আসো, সবাই লক্ষ্য করো, আমরা অনেক সময় বলি না চোরকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করো, অর্ধচন্দ্র মানে গলা ধাক্কা। এখন তুমি বললা চোর যেহেতু বিদায় করবো, যেহেতু অর্ধচন্দ্র দিতে হবে, এবার আমি অর্ধচন্দ্র দিব না, আমি পূর্ণচন্দ্র দিয়ে চোর বিদায় করবো, হবে? তাহলে যদি বলো চোরকে পূর্ণচন্দ্র, চোরকে পূর্ণচন্দ্র, পূর্ণচন্দ্র দিয়ে বিদায় করো, পূর্ণচন্দ্র দিয়ে বিদায় করো, বিদায় করো। এখন এই পূর্ণচন্দ্র হবে না, বলতে হবে কি? অর্ধচন্দ্র। এখন তুমি ভাবছো অর্ধচন্দ্র যেহেতু গলা ধাক্কা, পূর্ণচন্দ্র মনে হয় জুতার মাই, হবে? হবে না, তাহলে অর্ধচন্দ্র। কি চন্দ্র বলতে হবে? অর্ধচন্দ্র। ক্লিয়ার? তাহলে পূর্ণচন্দ্র বলা যাবে না। এখন তুমি যদি বলো, তোমার কেমন লাগতেছে, শরীরটা খুব খারাপ, এখন তুমি বলতেছো চোখে গোলাপ ফুল দেখতেছি। এখন তুমি যদি বলো চোখে কি ফুল দেখতেছো? চোখে গোলাপ ফুল, বাস্তবতা হলো এগুলো, চোখে গোলাপ ফুল, ফুল দেখছি, ফুল দেখছি। এই চোখে কখনো গোলাপ ফুল দেখে না, খারাপ পরিস্থিতি এভাবে বর্ণনা করে না, বলে চোখে সরষে ফুল দেখছি, সরষে, তাহলে সরষে ফুল, গোলাপ ফুল বলা যাবে না, কি ফুল বলতে হবে? সরষে ফুল। বুঝাইতে পারছি? এখন অনেকে বলে না ছেলেটি বংশের মাথায় চুনকালি দিছে, বংশের মাথায়, এই বংশের মাথায়, মাথায় চুনকালি, এই চুনকালি, বংশের মাথায় চুনকালি দিছে, এই বংশের মাথায় না, বংশের মুখে, বংশের মুখে, তাহলে বংশের মাথায় চুনকালি হয় না, চুনকালি হয় বংশের মুখে। এখন তুমি যদি বলে রবীন্দ্রনাথ ভয়ানক, ভয়ানক মেধাবী, ওই মেধাবী কখনো ভয়ানক হয়? ভয়ানক মেধাবী না, অত্যন্ত মেধাবী অথবা দুর্দান্ত মেধাবী হয় না, অত্যন্ত মেধাবী, অত্যন্ত মেধাবী। ওকে, অত্যন্ত মেধাবী, মিলিয়ে দেখতে হবে।
যদি বলো রবীন্দ্রনাথ ভয়ানক কবি, না বিখ্যাত কবি, বিখ্যাত কবি। ওকে, এখন যদি বলো ভয়ানক কবি, ভয়ানক, ভয়ানক কবি, এগুলো হবে? ভয়ানক কবি না, এটা বলতে হবে বিখ্যাত কবি, বিখ্যাত কবি, বিখ্যাত কবি। আশা করি বুঝতে পারতেছো। অপপ্রয়োগ করা যাবে না, অপপ্রয়োগ করলে বাক্য ভুল হবে। তাহলে ভয়ানক কোন প্রপার অ্যাডজেক্টিভ কখনো ভয়ানক হয় না, বিখ্যাত হয়। পজিটিভ অ্যাডজেক্টিভ কখনো ভয়ানক হয় না। বুঝছো? বুঝছো সবাই? ওকে, এখন তোমরা যদি বলো এরকম বিদুষী ছেলে, বিদুষী ছেলে, এই ছেলে কখনো বিদুষী হয়? বিদ্বান বিদুষী, তাহলে ছেলের ক্ষেত্রে কি হবে? বিদ্বান ছেলে। কি ছেলে? বিদ্বান ছেলে। বিদুষী ছেলে হয় না, বিদুষী মেয়ে হয়। বিদুষী কি হয় বলো? মেয়ে হয়। আর তোমরা যদি এরকম বলো তাহারা সবাই উপস্থিত হয়েছে, তাহলে এরকম হইব? বলতে হবে তাহারা, তাহারা সবাই। আমরা যদি এরকম বলি তাহলে কি হবে? তারা বলতে হবে, হয় তারা নতুবা সবাই, তাই না? হয় তাহারা মানে শর্টকাটে যদি বলি তারা অথবা সবাই। তারা মানে তো বহুবচন, বলো তারা মানে কি? বহুবচন। বুঝছো? বুঝছো না? বুঝো নাই? ওকে, তিনি সস্ত্রীক, সস্ত্রীক আসবেন। এই সস্ত্রীক মানে কি? স্ত্রী সহ না? তাহলে এটা তো এই শত নিজের, এই সমানই সহ। ওকে, আর এই সমানই নিজ। তাহলে স্ত্রী কি কখনো পরের হয়? স্ত্রী কি কখনো পরের হয়? তাহলে এখানে কি বলতে হবে? সস্ত্রীক, সস্ত্রীক এটা হবে। আবার বলা যাবে না সস্ত্রী, সস্ত্রীক সহ, সস্ত্রীক সহ হইল? এই সমানই সহ, আবার এই সমানই সহ। কয়বার সহ আসছে? দুইবার। তাহলে শুধু বলতে হবে সস্ত্রীক অথবা কি স্ত্রী সহ, স্ত্রী সহ। ক্লিয়ার? সস্ত্রীক সহ না, স্ত্রী সহ অথবা সস্ত্রীক। বুঝতে পারছি? ওকে, মনে রাখবা। অনেকে বলে সম্ভ্রান্ত, সম্ভ্রান্ত আবার শালী। মনে রাখবা সম্ভ্রান্ত নিজেই একটা অ্যাডজেক্টিভ, এই শালীও অ্যাডজেক্টিভের সিম্বল। তো এর তো নিজেই অ্যাডজেক্টিভ হয়ে বসে আছে, তারে আবার শালী দিয়ে অতিরিক্ত ভাবে অ্যাডজেক্টিভ বানাইবা কেন? তাহলে সম্ভ্রান্ত শব্দটা লিখলেই সঠিক হয়। সম্ভ্রান্ত, এর সাথে শালী দিতে হয় না, কারণ অ্যাডজেক্টিভ শালী দিব, নাউনের শেষে শালী দিলে অ্যাডজেক্টিভ হয়। বাট অ্যাডজেক্টিভকে আবার শালী দিয়ে অ্যাডজেক্টিভ বানানোর প্রয়োজন নেই, নিষ্প্রয়োজন। এখানে এটাকে বলে রিডান্ডেন্সি, অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করাকে আমরা বলি অপপ্রয়োগ। বলে না ভাই, বলে স্যার প্লিজ রিপিট অ্যাগেইন, আবার একই কথা 5 বার বলে ফেলছে। বলে সাপোজ, মনে কর, এগুলোকে বলে রিডান্ডেন্সি। সাপোজও বলছো আবার মনে করো বলছো। বলে আজকালকে মন্ত্রী মিনিস্টারদের অবস্থা ততটা ভালো না, যে মন্ত্রী সেই মিনিস্টার। বলে ক্যাশ ধর, কি ধর? ক্যাশ ধর। এইগুলো আমরা কিছু কিছু বলে বাজারে যাও ফল ফ্রুট নিয়ে আইসো। দিস ইজ রিডান্ডেন্সি, অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করা, এক কথা 3 বার বলা। বলে স্যার প্লিজ রিপিট অ্যাগেইন, আবার এগুলো বলা যাবে না। বুঝাইতে পারছি? এখন এইরকম যদি আমরা বলি, আমরা জানি পানিতে, পানিতে, পানিতে সমাধি। পানিতে সমাধি এভাবে বলা যায় না, শব্দটা হলো সলিল সমাধি, সলিল সমাধি। এখন তুমি ভাবছো সলিল মানে পানি, তাহলে পানি লেখা দেই, হবে না। তাহলে শব্দটা সঠিক শব্দটা লিখতে হবে, তাহলে অপপ্রয়োগ হয়ে যাবে, অপপ্রয়োগ হয়ে যাবে। ওকে, বুঝছো? আচ্ছা, বই মোস্ট ইম্পর্টেন্ট, বইমাত্রেয়, বইমাত্রেয় সহোদর, সহোদর। এটা কেমন কথা? বইমাত্রেয় আবার সহোদর। এই বইমাত্রেয় মানে সৎ, এরকম বলতে পারি সৎ মায়ের ছেলে, সৎ মায়ের ছেলে। এই সহোদর মানে আপন মায়ের ছেলে। তাহলে বইমাত্র মানে বইমাত্রেয় সহোদর বলা যাবে না। সৎ মায়ের ছেলেকে কি বলবো? বইমাত্রেয় ভাই বলবো। সহোদর মানে সমান ওদর যার, একই ওদরে জন্ম যাদের, তাদেরকে বলে সহোদর। এটা তো বই লিয়ে দিছো, বইমাত্র মানে সৎ মায়ের ছেলে। তাহলে বইমাত্রে আবার সহোদর বলা যাবে না, বলতে হবে বইমাত্রেয় ভাই। বইমাত্রেয় ভাই মানে সৎ, সৎ ভাই। কি ভাই? সৎ ভাই। বইমাত্রেয় লেখছো সৎ মায়ের ছেলে, আবার সহোদর হয় কেমনে? বুঝছো? দিস ইজ অপপ্রয়োগ, দিস ইজ কি?
অপপ্রয়োগ। একটু আগে না আমরা পড়াইছি সক্ষতা হবে, হবে না, সফলতা এক জায়গায় হবে না, কি লিখতে হবে? সক্ষ। কি লিখতে হবে বলো? সক্ষ। তৎকালীন সময়ে বলা যাবে না, তৎকালীন, তৎকালীন সময়ে, সময়ে বলা যাবে না, কি বলতে হবে? তৎকালীন, তৎকালীন। কারণ চলাকালীন সময় বলা যাবে না, করোনাকালীন সময় বলা যাবে না, তৎকালীন সময় বলা যাবে না, বলতে হবে তৎকালীন, চলাকালীন, করোনাকালীন। আন্ডারস্ট্যান্ড? বলা যাবে না সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ মানেই তো সবার সেরা, আবার সর্বশ্রেষ্ঠ বলতে হবে? শুধু বলতে হবে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ বললেই পারফেক্ট। ওকে, সর্বশ্রেষ্ঠ বলা যাবে না, সর্বশ্রেষ্ঠ বলা যাবে না। শ্রেষ্ঠ মানে সবার সেরা, শ্রেষ্ঠ মানে কি? সবার সেরা। ওকে, উদ্ধত, উদ্ধত, ও উদ্ধত পূর্ণ শব্দটা ভুল, উদ্ধত পূর্ণ শব্দটা ভুল, শব্দটা বলতে হবে উদ্ধত। শুধু উদ্ধত সঠিক, অথবা কি বলতে হবে বলো? ঔদ্ধত্যপূর্ণ, ঔদ্ধত্য, ঔদ্ধত্যপূর্ণ, ঔদ্ধত্যপূর্ণ। তাহলে এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। উদ্ধতপূর্ণ বানানটা ভুল, শব্দটা হয় উদ্ধত নতবা ঔদ্ধত্যপূর্ণ, ঔদ্ধত্যপূর্ণ। তিনি আমার সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। ওকে, তাহলে উদ্ধত বানানটা উদ্ধতপূর্ণ হয় না, শুধু উদ্ধত হয় অথবা ঔদ্ধত্যপূর্ণ হয়। ওকে, লিখছ? লিখছ? ওকে, এই বানানটায় যে কৃচ্ছতা, এটা ভুল, মনে রাখবা, মুখস্থ করে রাখবা, মুখস্থ করে রাখবা। কি সেটা হলো কৃচ্ছ্র, এরকম। ওকে, এটা একবার দেখলে মুখস্থ হয়ে যাবে, বুঝছো? ওকে, একটু আগে বলেছিলাম প্রতিযোগিতা, প্রতিযোগিতা ভুল, কারণ এই প্রতিযোগী শব্দটা দীর্ঘইকার, তা যুক্ত করলে আর দীর্ঘইকার থাকে না, রস্বইকার হবে। কি হবে? প্রতিযোগিতা, প্রতিযোগিতা। ওকে, প্রতিযোগিতা, বুঝছো? একটু আগে বলছি না দুর্ঘটনা, দুর্ঘটনা দন্ত কি দিয়ে লিখতে হয়? এটা তো আমরা লিখেছি, তাই না? লিখছো সবাই? লিখছো? অনেক সময় আমরা বলি না সংসদ সদস্য, যাদের সংসদরা শপথ নিবেন, শপথ নিবেন, সংসদরা শপথ নিবেন। এই সংসদরা শপথ নিবেন বলা যাবে না, বলতে হবে সাংসদরা, সাংসদরা। যারা সংসদ সদস্য হয় তাদেরকে আমরা বলবো সাংসদ, সাংসদরা শপথ নিবেন, সংসদরা শপথ নিবেন। ওকে, কি বলবো বলো? সাংসদরা। সৌন্দর্যতা আমরা বলবো না, এমন আছে না, বলো সৌন্দর্য, একসাথে কি তা দেওয়া যাবে না? এক জয়রেব দিয়ে তো একবার নাউন বানাইছে, আবার তা দিবা, দিবা না, তাহলে কি বলতে হবে? এটা সৌন্দর্য। এটা কি বলবো বলো? সৌন্দর্য। ক্লিয়ার? এগুলো তো আমরা পারি, এগুলো আমরা পারি, মনে থাকবে? ওকে, মোস্ট ইম্পর্টেন্ট, এই যে আমরা সব সময় ব্যবহার করি, অপপ্রয়োগ করি, এই শব্দটা আমরা সব জায়গায় লিখি, আমরা সব জায়গায় লিখি। এরকম একটা শব্দ আছে, কি জানো, মনে পড়ে আবার চলে গেল। আমরা সব জায়গায়, ইয়াস মনে পড়ছে, আমরা সব জায়গায় লিখি উপরোক্ত। এই উপরোক্ত শব্দটা তো 100% ভুল, হারাম, পাপ লেখা যাবে না। শব্দটা উপরযুক্ত, উপরযুক্ত, উপরিযোগুক্ত, তারে বলে উপরযুক্ত। তাহলে আর অথবা এটা লিখতে পারে, এইভাবে লিখতে পারো যে উপরিউক্ত, উপরি, উপরি উক্ত, উক্ত, উপরিউক্ত, উপরি যোগ উপরি, উপর যোগ, যাই হোক, উপরি যোগ উক্ত, উপরি যোগ যুক্ত, নাকি উপরি যোগ উক্ত। আচ্ছা, মূল কথা হলো উপরযুক্ত সঠিক, এটা ভাঙলে হয় উপরি যোগ উক্ত, উপরিউক্ত। ক্লিয়ার? এটা ভাঙলে যেটা ভাই উপরযুক্ত বলবা অথবা উপরিউক্ত বলবা। এই উপরযুক্তরে ভাঙলে হয় উপরি যোগ উক্ত, এই জন্য উপরিউক্ত একসাথে হয়েছে। উপরোক্ত শব্দটা বলা যাবে না। প্রাণীবিদ্যা, প্রাণী দীর্ঘইকার, প্রাণীবিদ্যা, এগুলো তো আমরা পড়াইছি না, বলো সবান্ধব, বলে আপনি সবান্ধব সহ, আপনি এরকম বলে সবান্ধব সহ। কি হারাম, কি বিশ্রী শব্দ,
উচ্চারণ করতে হবে। স মানি সহ, আবার সহ কয়বার? দুইবার হবে না, শুধু বলতে হবে সবান্ধব, অথবা কি বলতে হবে? বান্ধব সহ, বান্ধব সহ, যে কোনো একটা ব্যবহার করতে হবে। দুইটা ব্যবহার করলে ভুল হবে। বলো, দুইটা ব্যবহার করলে কি ভুল হবে? বলা যাবে না আমৃত্যু পর্যন্ত, আমৃত্যু পর্যন্ত। এই আমৃত্যু মানে তো মৃত্যু পর্যন্ত, বলতে হবে শুধু আমৃত্যু, আমৃত্যু অথবা মৃত্যু পর্যন্ত। এই দুই ভাবে এটা সঠিক হবে, অন্যভাবে সঠিক হবে না। আমৃত্যু অথবা কি বলো? মৃত্যু পর্যন্ত। বুঝতে পারতেছ? লিখতেছ? বলা যাবে না উৎকর্ষতা, উৎকর্ষতা, শুধু বলতে হবে কি বলো? উৎকর্ষ, কারণ উৎকর্ষ নিজেই নাউন হয়, উৎকর্ষ অথবা উৎকৃষ্ট। উৎকৃষ্ট সঠিক, উৎকৃষ্ট সঠিক হয়। ওকে, ওটা অ্যাডজেক্টিভ। বুঝছো? বুঝছো সবাই? ক্লিয়ার এই পর্যন্ত? বলা যাবে না চোরে চোরে চাচাতো ভাই, কি বলতে হবে বলো? চোরে চোরে মাস্তুতো ভাই। বলেন যা লেখা আছে তাই তোমাকে কি করতে হবে? লিখতে হবে। যা লেখা আছে তাই তোমাকে লিখতে হবে, না অপ্রয়োজনীয় কথা না বলি। অনেক সময় বলে না, বলে দরিদ্রের কথা তো এখন যদি বাসি হলে ফলে, এখন তুমি যদি এই বাসি লেখো তাহলে হবে? দরিদ্রের কথা বাসি হলে ফলে, বাসি বাণী অনেকদিন হয়ে গেলে, এইরকম পরে ফলে, এটা বাসি লিখতে হবে। এই বাসি তো বাজায় যে বাসি, তো এটা কি কথার সাথে মিল হয়? কথার সাথে মিলে না। বুঝছো না বুঝো নাই? ওকে, অনেকে আবার বলে না এরকম যে বিদ্রোহী, বিদ্রোহী অথবা বিদেহী, বিদেহী, বিদেহী আত্মা। একটা ঠিক নাই, তোমাকে লিখতে হবে বিদেহ। বিদেহ মানি দেহ শূন্য। বিদ্রোহী বা বিদেহী বলা যাবে না, কি বলতে হবে বলো? বিদেহ আত্মার শান্তি কামনা করছি। বিদ্রোহী আত্মা বলা যাবে না, বলা যাবে না বিদেহী আত্মা বলা যাবে না। বিদেহী, বিদ্রোহী বা বিদেহী আত্মা বলা যাবে না, আত্মা বলা যাবে না। কি হবে? বিদেহ আত্মা, বিদেহ আত্মার শান্তি কামনা করছি। বুঝাইতে পারছি? বুঝছো না বুঝো নাই? এখন তুমি যদি বলো বাংলাদেশ আমার তো বাবারও দেশ, তাহলে আমি বাংলাদেশ আমার পিতৃভূমি, না বলা যাবে না। কি বলতে হবে বলো? বাংলাদেশ আমার মাতৃভূমি। শব্দ চেঞ্জ করা যাবে না। শব্দ কি করা যাবে না বলো? চেঞ্জ করা যাবে না। বাংলাদেশ আমার কি বলতে হবে? মাতৃভূমি বলতে হবে। বুঝছো? প্রিয় শিক্ষার্থীরা তোমরা আছো? তোমরা কি সবাই আছো? ওকে, তোমাদের অনুরোধে আমি সেম টপিক আজকে আবার তোমাদেরকে পড়িয়ে দিলাম। শুধু একটা কথাই বলতে চাই শেষ পর্যায়ে এসে, যে আমি তোমাদেরকে আবারও বলছি, একটু পরিশ্রম করো, একটু পরিশ্রম করো, চেষ্টা করো। চেষ্টা করলে মানুষের ভাগ্য বদলায়। তুমি যদি এখন চেষ্টা করো, তুমি যদি বড় হওয়ার স্বপ্ন দেখো, ইনশাল্লাহ আল্লাহ তোমাকে বড় করবেন। ওকে, ইনশাল্লাহ আল্লাহ তোমাকে বড় করবেন। তোমরা অবশ্যই স্বপ্ন দেখো যে তুমি বড় হবা। তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবা, ইনশাল্লাহ বেশি বেশি পড়াশোনা করো, চেষ্টা করো। এগুলো দেখবা পরীক্ষা একটু আরেকটু বইগুলো যেগুলো প্রিভিয়াস আসছে একটু দেখে গেলেই মোটামুটি অনেকটুকু হয়ে যাবে। তো যাই হোক, অনেকক্ষণ ক্লাস নিলাম। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।